পরিবারের সম্মতে অবশেষে আরাধ্য আর অরুর বিয়ে ঠিক হলো। এই তো সামনের মাসের 5 তারিখ বিয়ে, যা আজ থেকে ঠিক 2 সপ্তাহ পর। আরাধ্য হেব্বি খুশি, কিন্তু বাড়ির সকলের সামনে এমন মুখ করে আছে যে দেখে মনে হবে মাসুম একটা ছেলে জোর করে বিয়ে দেবার চেষ্টা করেছে তার পরিবার। আর অন্যদিকে আরও, সে চোখের পানি নাকের পানি এক করে দরজার পর্দা ধরে কেঁদে চলছে। নিজের চোখে দেখেছে সে তার জীবনটা নষ্ট হওয়ার আয়োজন চলছে, অথচ সে নাকের জল চোখের জল দিয়েও সেই আয়োজনটা ভেস্তে দিতে পারছে না। নিজেকে পৃথিবীর অকৃতজ্ঞ মানুষ মনে হচ্ছে আরুর নিজেকে, কেননা সে চোখে দেখেও নিজেকে বাঁচাতে পারছে না। রাগে দুঃখে অরু বিছানায় ধারাম করে বসে আয়নায় তাকালো। পৃথিবীর সবচেয়ে অসহায় মেয়েটিকে সে দেখতে পেল আয়নায়। আহারে, অরুর কষ্ট হলো এই অসহায় মেয়েটার জন্য। গালে হাত দিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে বাঁচাতে পারলাম না, প্লিজ ভুল বুঝিস না। আমি ভীষণ অসহায় হয়ে পড়েছি, আমার কথা কেউ শুনবে না রে। নিজেকে তৈরি করে নে, সামনে তো দিনকাল এর চেয়ে অসহায় হতে চলেছে ওই আরাধ্যর জন্য। আরাধ্য নয়, আমি তো ওর চেয়ে গুনে গুনে কয়েক মাস বড়। সো ভাইয়া, বল সাথে। আরও ঘাড় বেঁকিয়ে ধাক্কালো। দরজার সামনে পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে আরাধ্য। আরও চোখে মুখে রাগের আভা আরও চেপে বসলো, দাঁতে দাঁত চেপে পড়ে, লজ্জা করে না ভাই হয়ে বোনকে বিয়ে করার জন্য লাফাতে? আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল, আমি তোকে বিয়ে করার জন্য লাফিয়েছি? সিরিয়াসলি? তোর কি মনে হয় তোকে আমি বিয়ে করতে চাইছি? ছি, আমার চয়েস এতটা বাজে না অরু। কোথায় আমি বসুন্ধরা আর কোথায় তুই গুলিস্তান, তাই তো? তো কেন এই গুলিস্তানকে বিয়ে করতে চাচ্ছেন? জানিস তো আমি আবার বাবা মায়ের সুশীল ভদ্র ছেলে। তারা যদি গুলিস্তান রেখে ফুটপাতেও এনে দেয় তবুও আমি চুপচাপ বিয়ে করে নিব। আমি আপনার বোন হই, সেটা তুই মানিস? মানলে কি আর ভাইয়া না বলে আরাধ্য করে বলতে বলতি? আর তাছাড়া তুই তো আমার মায়ের পেটের বোন না, তোকে বিয়ে করা জায়েজ? আমি আপনাকে আমার আপন ভাই বানিয়ে নিলাম আজ থেকে। আরাধ্য তেড়ে ফুঁড়ে এগিয়ে এলো, হাত উঁচু করে বলল, চড়িয়ে গালের সব দাঁত আমি ফালাই দিব তোর। আমার আপন বোন আছে, সে তোর চেয়ে অধিক ভদ্র। তোর মতো অভদ্র মেয়েকে বোন বানানোর কোনো ইচ্ছে বা দরকার কোনোটাই নেই। আমি চাই না আপনাকে বিয়ে করতে। কেন, সারা জীবন কুমারী থাকবি? হ্যাঁ, আমাদের বাড়ি মান সম্মান নষ্ট করার জন্য? তুই কুমারী থাকলে প্রতিবেশীরা আমাদের ছেড়ে কথা বলবে নাকি? আমি কিছুতেই আমার পরিবারের অসম্মান মেনে নেব না। আপনি জেদ করে আমাকে বিয়ে করতে চাইছেন, কোন জন্মের শত্রুতা ছিল আপনার সাথে আমার? কি জানি, আগের জন্মে হয়তো আমার পাকা ধানে মহিষ চড়েছিলে। কি ভেবেছেন আপনি? অনেক কিছু ভেবেছি। এভাবে জোর করে বিয়ে করে আমাকে জব্দ করতে পারবেন? কখনোই না। অরুর কথায় আরাধ্য গা ছাড়া ভাব নিয়ে বলে, বালা ঈশান, জব্দ করা? কেন তোকে? আর কে তোকে জোর করে বিয়ে করতে চাইছে? আমি কি তোকে কিডন্যাপ করে নিয়ে গেছি কাজী অফিসে, নাকি তোর হাত পা বেঁধে তোকে পিস্তল ঠেকিয়ে বলছি কবুল বল? কোনটা করেছি বল? আমি কি এটা বলছি, নাকি আপনি আমাকে পরিবারের সামনে এভাবে ফাঁসালেন কেন? আমি তো আপনাকে বিয়ে করতে চাই না, সেটা কি আমার সমস্যা নাকি? এই সমস্যা তোর। তাছাড়া তো সিম্পলভাবে মেনে নেই, এটা ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ। আর তাছাড়া আমি তোর কপালে আছি, এই ভাগ্য মেনে নে। ভেবে নে, আমার জন্য আল্লাহ তোকে বানিয়েছে, পাঠিয়েছে এই পৃথিবীতে। এটা ভাগ্য? এমন ভাগ্যের দরকার নেই। তো দুর্ভাগ্য, আপনাকে আমি স্বামী হিসাবে মানব কী করে? যেভাবে দুনিয়াতে আর সব কাজিনরা বিয়ের পর একে অপরকে স্বামী আর বউ হিসেবে মেনে নেয়। আর তাছাড়া আমি কিন্তু বেশ রোমান্টিক আরও। তোর মেনে নেওয়া না নেওয়াতে কোনো কিছু আটকে থাকবে না, আমি আমার মতো করে যাব। তুই জাস্ট রিল্যাক্স মুডে ভাববি কী করে কাজিনকে স্বামী হিসেবে মেনে নেওয়া যায়। যা এনার্জি সব আমিই নষ্ট করবো, ট্রাস্ট মি। শাট আপ, আপনি আমার ভাই। শাট আপ, বেদম মেয়ে। তোর হবু বড় আমি, ভাই ভাই করে গলা ফাটাচ্ছিস? তোরে কি বলছি তুই আমার বোন? সেদে সেদে বেহায়ের মতো কেন বোন হতে চাচ্ছিস? তুই কেবল আয়ুষের বোন, হওয়ার যোগ্যতা রাখিস। আপনি আপনার বাসায় যান তো, আমার মাথাটা খাবেন না আর। ওই তো গোবর মার্কা মাথায় কি এমন আছে যে আমি খেতে যাব? হ্যাঁ, মাথার চুল ভর্তি উকুন আর ভেতরে ভর্তি গোবর। বিয়ের পর আমি অন্য কিছু খাবো।
এই উকুন আর গোবর ব্লেন্ড করে খাওয়াবো। আর একটা কথা যদি বলেন, বের হন আমার রুম থেকে। বেহায়া লোক, লজ্জা শরম নেই, অবিবাহিত মেয়ের রুমে তার পারমিশন না নিয়ে ঢুকে। ছেলে মানুষের লজ্জা থাকে নাকি? কই, আমি তো জানতাম না। মামুনি বোধহয় লজ্জা আর নারী আপনার মুখে ছোঁয়াতে ভুলে গেছে, সেজন্য তার একটা ছেলে বেলাস তৈরি হয়েছে। আর তোরে বোধহয় ছুঁয়ে দিছিল আলকাতরা একটা। থাক, বসে বসে নাকের জল চোখের জল এক করে বন্যা বয়ে ফেল। তবুও লাভের লাভ কিছুই করতে পারবি না। আমি আলকাতরা? এই আমার গায়ের রং কি আলকাতরা? আপনার থেকে ফর্সা আমি। এই তো নাইট ক্রিম ইউজ করি, জানি তো। আপনি? হুম, ও করুন। আপনার বাপের টাকা তো কম না। লোভ লাগছিল আমার বাপের টাকায়? ছি, লোভী মেয়ে। হানিমুনে থাইল্যান্ড নিয়ে যাব, তবু লোভে করিস না। ওসব টাকা উম, পয়সা আমার বাচ্চা কাচ্চার। আর ওরা সহ্য হলো না, পাশ থেকে ফুলদানির টপটা হাতে নিয়ে উঁচু করে বলল, এটা কিন্তু এবার আপনার মাথায় ভাঙবো আমি, রুম থেকে না হলে। আচ্ছা, বের হচ্ছি। আরাধ্য রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, কোল্ড ওয়াটার পাঠাচ্ছি। হট মাথাটা কোল্ড করে ঢেলে। বেয়াদব, বিয়ের কথা বললে ছ্যাত করে ওঠে। বিকেলের দিকে আয়ুষ বিধ্বস্ত রূপে বাড়ি ফিরল। কাঁধে থাকা ব্যাগটা একটু পর কাঁধ থেকে খসে ছড়িয়ে পড়ছিল। আয়ুষ ব্যাগটা সোফায় রেখে বসে পড়ল। ভাঙা গলায় বোনকে ডাকলো। আরও বসার ঘরে আয়ুষকে দেখে বলল, কি হয়েছে, ডাকতেছিস কেন? আয়ুষ ছোট্ট করে বলল, একটু পানি দিবি, ভীষণ তেষ্টা পেয়েছে। আরও চোখ চলে গেল আয়ুষের ঠিক সামনে থাকা টেবিলটাতেই। পানি, গ্লাস আর জগ। হাত বাড়ালেই পাই। তোর সামনে ওটা কি? কি সামনে? আমার দিকে না তাকিয়ে সামনে তাকা। আয়ুষ সামনে তাকালো। কিছু দেখলি? হুম। কি? পানির জগ আর মগ। সব সব সামনে থাকার পর কেন আমাকে ডাকলি তাহলে, বেয়াদব? আসলে আই ডিড নট সি রে আপু। দেখলি না তোর চোখ কোথায়? মাইন্ড মা আই ড্রপ ইন স্কুল মানে? আরে, আরশি নট কামিং স্কুল। আই ফাউন্ড আরশি এভরি ফ্রেন্ড, বাট শি ডিড নট এনি রুম। জানি আমি। আয়ুষ তাকালো বোনের দিকে। তুমি কেমনে জানো? আরশি আজ আমাদের বাসায় এসেছিল ওর বাবা মার সাথে। আয়ুষ শব্দ করে বলল, কি? আরশি কামস টু মাই হোম? হোয়াট ডু ইউ নট সেড মি? তাহলে আমি তাহলে আই কান নেভার গো টু বোর্ডিং স্কুল? আশ্চর্য, আমি জানতাম নাকি? হোয়াই আরশি কামস টু মাই হোম? বিয়ের কথা বলতে। আয়ুষের মানে লাড্ডু ফুলে বিয়ে? তার আর আশির বিয়ের কথা? ও মাই গড! আয়ুষ লাফিয়ে উঠলো, চিল্লিয়ে বলল, বিয়ে? আল্লাহ এতদিনে আমার কথা শুনেছে। আজ আমি মসজিদে 10 টাকা দান বক্সে রেখে আসবো। ও মাই গড, সবটা কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। আশিকে এবার আমি পুরোপুরি নিজের করে পাবো। ও আপু, প্লিজ, ইউ ধার টু মি 10 টাকা বিফোর বিয়ে, আই দিয়ে দিব। আরও বেয়াক্কেল বনে গেল। আয়ুষটা এত খুশি হচ্ছে কেন তার বিয়ের কথা শুনে? আমি রাস্তার ফকির, পারলে তুই উল্টো 10টা টাকা দে। ধুর, তুমি তো দেখি আমার চেয়ে বড় ভিখারি। সরো তো সামনে থেকে। এই তো আর কটা দিন, তারপর গোয়িং টু শ্বশুর বাড়ি। তখন পুরো বাড়িটা তোর, পুরো বাড়িতে রাজত্ব করবি। অফকোর্স। এখন বলে বিয়ে করবে 5 তারিখে? রিয়েলি? মাই হ্যান্ডস নো টাইম। আই প্রিপেয়ার মাই সেলফ ফর বিয়ে। আয়ুষ রুমে চলে গেল নিজের। এখন থেকে বোনের ক্রিমগুলো নিয়ে স্কিন কেয়ার করবে। আগে আরশির সাথে একটু কথা বলে নেওয়া দরকার ভেবে আয়ুষকে আরাধ্যাকে ফোন করলো। আরাধ্যা আয়ুষের পাশে বসে টিভি দেখছে। হঠাৎ সময় আয়ুষের ফোন পেয়ে ভুরু কুচকালো। আরশির দিকে একবার তাকিয়ে ফোনটা রিসিভ করলো। হে ব্রো, হাউ আর ইউ? আই এম ফাইন। তুই কেমন আছিস? ইউ টক ইংলিশ। হাউ আর তুই? I am also ভালো। What is your বোন beside me? Please loudspeaker your phone. I ask some your সিস্টারকে। আরাধ্য স্পিকার দিল। দিয়েছো? হুম। হে আরশি, নাও। না সারাং। হে আরশি ভাইয়ের মুখের দিকে তাকালো, ফিসফিস করে জিজ্ঞেস করলো, ওটা কি বলছে আয়ুষ ভাইয়া? আমি তো জানি না, ওটা ভুলভাল ইংলিশ বললো। ও তুই কি, এটা কি বললে? কেন, তোমার বোনকে জিজ্ঞাসা করলাম। কি জিজ্ঞাসা করলি? কেন, আমার প্রশ্ন বুঝি বিলি পয়েন্ট আশি? আমি বুঝিনি, সেখানে আশি কি বুঝবে?
আমি কোরিয়ান ভাষায় জিজ্ঞাসা করলাম, ডু ইউ লাভ মি? তোমার বোনকে। কোরিয়ান ভাষা? সিরিয়াসলি? খেয়ে দেয়ে কাজ নাই? একে তো ইংরেজি ভাষা ধর্ষণ করে যাচ্ছিস প্রতিনিয়ত, আবার কোরিয়ান ভাষাকে করতে যাচ্ছিস। What I read in this language, learning কোরিয়ান ভাষা ফর ইয়োর সিস্টার। রেহাই দে ভাষাকে আয়ুষ। কোরিয়ান ভাষা যদি জানে তুই ওদের ভাষাকে করতে যাচ্ছিস, তাহলে ওদের দেশের মিসাইল বোমা তোদের বাড়িতে এনে দিবে, ফেলবে শালা। এইটুকু তো তোর বয়স, আবার প্রেম ভালোবাসার পিনিক কত। আমার বোনের তোর মতো পাগলের সাথে প্রেম কখনোই করতে দিব না। তুমি তাহলে আমার বোনকে বিয়ে করতে চাও কেন? আমি তোমার বোনকে না পেলে আমি আমার বোনকে দিব না। তুই না দিলে তোর বাপ দিবে। আর আসি শোন, তুই বেশি বেশি হাসিং সিদ্দিক। তোর আমি কি বলতেছি, ওই আইসটার মতো ভুলভাল ইংলিশ। তুই এখন থেকে বেশি করে মিশবি সিদ্দিকের সাথে গ্রুপ স্টাডি করবি। ফোনের পাশ থেকে আয়ুষ চিৎকার করে বলে উঠলো, ইউ ব্রো, না প্লিজ, আই ডোন্ট টলারেট ইউর সিস্টার উইথ সিদ্দিক, আই ভেরি জেলাস, প্লিজ দেয়ার দিস টাইপ কথা আর বলো না। মা, আমার হার্ট থেমে যায়, প্লিজ ব্রো। তাহলে ঠিকঠাক মতো পড়াশোনা কর, শিক্ষিত হ। আয়ুষ পড়াশোনার নাম শুনে রেগে কেটে দিল। কী এক পড়াশোনা, এত পড়াশোনা করে আয়ুষ কী করবে? পড়াশোনার ভেতর কী এমন আছে? সে কি কম শিক্ষিত নাকি? সে ইংরেজিতে পিএইচডি করছে, ম্যাথে মাস্টার্স, আর বাংলায় অনার্স। আর কত অর্জন লাগবে পড়াশোনায়, হ্যাঁ? সেদিন দুপুরে সেদিনের পর ঠিক দুদিনের পরের কথা, হঠাৎ সন্ধ্যাবেলা হুট করে ঝড়ের পূর্বাভাস পাওয়া গেল। রাতে সেদিন আগের বাসায় চলে আসলো সামনের মেয়ের বিয়ে। খুব ঘটা করে হবে। বাড়ির লোকজন আর বাড়ির আশেপাশে কিছু প্রতিবেশীরাও আসবে, ইনভাইট শেষ। ঝড়ের পূর্বাভাস না পেলে আজই বিয়ের শপিং করতে বেরোতো। বাইরে বিদ্যুতের ঝলকানি। রাত জানলা দিয়ে দেখছে কালো মেঘে ঢাকা আকাশটাকে। বয়সটা আজ কত হবে? 47+। বয়স দিনকে দিন বেড়েই চলছে। পাশে দাঁড়ালো কণা। রাত ঘাড় ফিরিয়ে তাকালো। মেয়েটার মাঝে বয়সের ছাপ পড়েনি। কে বলবে এই মেয়েকে? সে 22 বছরের একটা মেয়ে আছে, আর 12 বছরের একটা ছেলে আছে। কণা কফির মগটা বাড়িয়ে দিল রাতের দিকে। রাত হঠাৎ মুচকি হেসে মগটা নিল। কণা ভুরু কুচকেল, ঠোঁট বাঁকিয়ে বলল, কিছু ভাবছেন নাকি মনে মনে? রাত ধোয়াটা কফিতে চুমুক দিয়ে বলল, হ্যাঁ ভাবছি। কি ভাবছেন শুনবে? কণা উৎসাহ নিয়ে বলল, হ্যাঁ, আমাদের আরেকটা বেবি নেওয়া উচিত। কণার মুখ চুপসে গেল। বিরস মুখে বলল, আজ বাদে কাল বিয়ে দেবেন, কদিন পর নাতি নাতনির মুখ দেখবেন, আর সে বলছে নিজের বাচ্চার মুখ দেখবেন। হ্যাঁ, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি? লজ্জা রাখুন, লোকে জানলে ছিছি করবে। শিক্ষার যেমন বয়স হয় না, তেমনি বিয়ে সন্তান নেওয়ার তেমন বয়স হয় না। আর বাচ্চা বলবে তুমি আর আমি, খাওয়াবো আমি। লোকের কথায় আসে যায় কি? আমার যদি লজ্জা থাকতো, তাহলে ওই দুটো কি করে হলো? চুপ করুন। আমার আসে যায়, দুটোকে মানুষ করতে যান চলে যাচ্ছে, আর সে বলছে আর একটা বাচ্চা নেওয়ার কথা। যাই বলো, আমার কিন্তু এখনও এনার্জি আছে। এনার্জি আছে এখনও আপনার? কেন নেই? তাহলে রাতে বলো কেন সরে যেতে? চুপ করুন তো। বয়সের দিক থেকে খেয়াল রাখুন, ছেলেমেয়েগুলো শুনলে কীভাবে। চলো না, একটা বাচ্চা নেই, আয়ুষের একটা ভাই বোন হবে। আয়ুষ হবে দুলতে দুলতে বাবা মায়ের রুমের দরজায় আসছিল। দরজায় এসে বাবার লাস্টের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল। ওর ভাই বোন হবে। উৎফুল্ল হয়ে বিড়বিড় করে বলল, মাদার, ইউ আর প্রেগনেন্ট? ও মাই গড! আমার লিটিল ভাই বোন হবে। আমি আদর করবো তাকে ভীষণ। আপু তো আমাকে আদর করে না, আমি ওদের আদর করবো। বাবা মিষ্টি ইটিং করাবে না? আমি স্কুলে সবাইকে দাওয়াত দেবো। আমার ভাই বোন হবে, হুররে! আপুকে জানিয়ে আসি। ব্রো, আয়ুষি, মামুনি সবাইকে হ্যাপি খবরটা দিতে হবে। আয়ুষ আরু রুমে এসে বিছানা থেকে ফোন নিল। আরু হঠাৎ আয়ুষীকে এত খুশি দেখে জিজ্ঞাসা করলো, এত খুশি কেন? বিকজ হ্যাপি নিউজ আছে সেজন্য। সেটাই জানতে চাচ্ছি। আর মাদার প্রেগনেন্ট, টু বেবি কাম সুন। আয়ুষ আরাধ্যকে ফোন করলো। ফোনটা ওপাশ থেকে রিসিভ হতে আয়ুষ বললো, হে ব্রো, কী বলার জন্য ফোন দিছিস বল। আমি ভীষণ টায়ার্ড, প্লিজ এখন বলিস না যে ফোনটা আশির কাছে দিয়ে আসতে। আরে না না, আশিকে দিতে হবে না। আই সাম সুখবর টক ইউ। বলো। তুমি জানো মাদার ইজ প্রেগনেন্ট? ভাবতে পারছো? আমাদের কংগ্রাচুলেশন জানাবে না?
কতগুলো সুখের সময়। আমার বিয়ের সাথে সাথে আমার মায়েরও বেবি হবে। আরও দৌড়ে দাঁড়ালো আয়ুষের পানে। বিস্ময় বলল, তোর মাথা ঠিক আছে? কী সব আজে বাজে কথা বলছিস? কোনটা তোর আজে বাজে কথা মনে হচ্ছে? সত্যিই মা প্রেগনেন্ট। বাবা তাই বললো, বিশ্বাস না হলে জিজ্ঞাসা করে আয়। আরও দোটানায় পড়ে গেল। এখন গিয়ে মুখের উপর জিজ্ঞাসা করবেই বা কী করবে? তার নিজেরই তো লজ্জা করছে, বাবা মা এটা কি করতে পারলো, তাই বলে এই বয়সে বাচ্চা। আরাধ্য শুকনো মুখে বিষম খেলো আয়ুষের কথা শুনে। তোর মা সত্যি প্রেগনেন্ট? হ্যাঁ। তোর বোনকে ফোনটা দে। আয়ুষ ফোনটা আরুর দিকে বাড়িয়ে দিল। আরু ফোনটা কানে নিয়ে হ্যালো বলতে ওপাশ থেকে আরাধ্য বলল, কিরে কি শুনতেছি এগুলা? যা শুনলেন আমিও তাই শুনলাম। কদিন পর তোর আর আমার বিয়ে, বাবা মা হবো তুই আর আমি। আর এখন তো চাচা চাচি বাবা মা হতে চলছে। এই আজব ফ্যামিলিতে কি কি হওয়ার বাকি আছে বল? শালাশালিগুলো কি হবার টাইম পেলো না? তো এতে আমার কি করার থাকতে পারে? যা, তোর মায়ের সেবা যত্ন কর। মুডটাই নষ্ট করে দিল তোর ভাই। তো ফোন কেটে দিল। কেমন অস্বস্তিকর সংবাদ। রুম থেকে বের হলো, মায়ের রুমে গিয়ে দেখলো তার মা আশিকে পড়াচ্ছে। তো পাশে বসলো। সন্ধ্যা পাশে তাকে বললো, কিছু বলবি? তো ছোট্ট করে যাবো তো, হ্যাঁ বলো। চাচি প্রেগনেন্ট। সন্ধ্যা চমকালো আরাধ্যর কথা শুনে। কণা প্রেগনেন্ট? কেন, জানে না তো? কই না তো। আজ জানলো। যাই হোক, চাচা চাচি বোধহয় বাচ্চা ভালোবাসে অনেক, সেজন্য নাতি নাতকুলের অপেক্ষা করতে পারলো না। তা বাবা আসবে কখন? ফিরতে দেরি হবে, তুই খেয়ে দিয়ে শুয়ে পড়, টেবিলে খাবার রাখা আছে। আরাধ্য খাবার টেবিলে আসলো, কিন্তু খাবার খেতে ইচ্ছে করে না। চিন্তায় অস্থির, শরীর কাঁপছে। না খেয়ে রুমে চলে আসলো। সকালে ফুলের দোকান থেকে ফুলের তোড়া নিয়ে আয়ুষদের বাসায় আসলো। এখন পেটে এসে গেছে বাচ্চাটা। বিষয়টা মন খারাপ হলেও প্রকাশ করা তো আর যায় না। আয়ুষদের বাসায় এসে দেখলো চাচা চাচি খাবার খাচ্ছে। আয়ুষ পাশে বসে সেদ্ধ ডিম খাচ্ছে। কণা আরাধ্যকে দেখে খুশি হলো, ব্রেকফাস্ট করার জন্য সাথে বসতে বললো। আরাধ্য না করলো, বললো খেয়ে আসতে। হাতে থাকা ফুলের তোড়াটা কণার হাতে দিয়ে বলে, কংগ্রাচুলেশন তাকে। কংগ্রাচুলেশন চাচি। কণা ভুরু কুচকালো। কিসের জন্য আরাধ্য? সুখবর জানানোর জন্য। কিসের সুখবর? কেন? আপনি আর চাচা তৃতীয়বারের জন্য বাবা মা হতে যাচ্ছেন, সেজন্য। রাতের মুখ ফসকে জুস বেরিয়ে আসলো। আয়ুষ পাশ থেকে পানি না দিয়ে দুধের গ্লাসটা এগিয়ে দিল। রাত না দেখে গ্লাসটা মুখে নিয়ে বুঝলো দুধ। দাঁত চিপে বললো, পানি দে বলো। আয়ুষ পানির গ্লাসের দিকে তাকিয়ে বলল, আমার হাতে নাগালে নেই তো। আরাধ্য নিজে এগিয়ে দিল পানির গ্লাস। রাত পানিটা খেয়ে বলল, তোকে এই ফালতু কথা কে বলছে? কোনটা ফালতু কথা চাচা? আমি আর কন্যা তৃতীয়বারের মতো বাবা মা হতে যাচ্ছি। গতকাল রাতে আয়ুষ ফোন দিয়ে জানালো। কিরে আরু, তুইও তো ছিলি, তাই বল না। আরু সবে নিচে এসেছে। আর আরাধ্যর থেকে এমন কথা শুনে ভরকে গেল। বাবা মায়ের দিকে তাকাতে অবধি পাচ্ছে না লজ্জায়। রাত আয়ুষের কান টেনে ধরলো। এই হতচ্ছাড়া, কে বলেছে তোকে তোর মা আর আমি বাবা মা হতে যাচ্ছি? আয়ুষ কান থেকে বাবার হাত ছাড়াতে ছাড়াতে, তুমি তো কাল বললে আম্মুকে আমার একটা ভাই বোন হবে। কখন বলছি আমি এটা, ভুলে গেলে? জানলার সামনে দাঁড়িয়ে কফি খেতে খেতে বললে যে রাতের মনে পড়ে গেল। সে তো এমনি মজা করে কণাকে বলেছিল, আর এই হতচ্ছাড়া সেটাকে অন্য মিনিং বের করে সবাইকে বলে বেড়াচ্ছে। কাকে কাকে আর বলছি সেটা? আরাধ্য ব্রোকে বউ শুধু। রাত হাঁপ ছেড়ে বসলো। যা, বাঁচা গেল। আমি মাকে বলছি চাচা বিকেলে দেখা করতে আসবে। আর এটা সুখবর বলুন, আমাদের পরিবারের নতুন সদস্য আসবে। হোক না আপনাদের ছেলে মেয়ে বড়, তাতে কি, আপনি এখনো বেশ হ্যান্ডসাম। আরাধ্যর কথায় বিপি বেড়ে গেল রাতে। সন্ধ্যা জেনেছে মানে আশারও জেনে গেছে। ছি ছি, মান সম্মান আর থাকলো না। তোমার কোথাও ভুল হচ্ছে আরাধ্য। আসলে আমি জানি চাচা হয়তো ভুলে গেছেন, ব্যাপার না। তা চাচি ডক্টর দেখেছেন? কণা কী বলবে বুঝতে পারল না। সে তো প্রেগনেন্ট না। আয়ুষটা কি ইচ্ছে করছে চিবিয়ে খেতে। আচ্ছা চাচা, আমি মেডিকেলে যেতে হবে। আয়ুষ চল, যাবি তো স্কুলে? হ্যাঁ। তোমার বোন স্কুলে গেছে? হ্যাঁ। ঠিক আছে বাবা মা, আই গো টু স্কুল। আর সিস্টার আরও, প্লিজ টেক কেয়ার মাই মাদার। আই ইনভাইট মাই অল ফ্রেন্ড ইটিং মিষ্টি। কিসের মিষ্টি জিজ্ঞাসা করলে আলো। আই ব্রাদার হতে চাচ্ছি সেই হ্যাপিতে। বাবা মা প্লিজ সাম বাইং মি। মিষ্টি তোর পিঠের উপর দিব হারামজাদা। আয়ুষ মুখ ভেঙচালো। আরাধ্য হাত ধরে বললো, চলো তো ব্রো, বাবা নট লাভ মি। আরাধ্যকে নিয়ে চলে গেল আয়ুষ। রাত বলতে গিয়েছিল কণা প্রেগনেন্ট না, অথচ আয়ুষ টেনে নিয়ে গেল।
রিক্সার পাশাপাশি এসে গন্তব্যের দিকে যাচ্ছে আয়ুষ আর আরাধ্য। আরাধ্য হাতের ঘড়ি গুনছে। সেটা থেকে আরাধ্য বলল, তোর ভাই বোন কয়টা হবে সেটা গুনছিস নাকি? না, তাহলে তোমার বোন আর আমার কয়টা বেবি হবে সেটা গুনছি। আরাধ্য আয়ুষের মাথা চুল টেনে বলল, শালা তোর বয়স কত যে তুই বাচ্চা অবধি চলে গেছে? আমার বোনকে তোর সাথে বিয়েই দিব না। তাহলে কিন্তু আমি এখনই রিক্সা থেকে লাফ দেবো। দে লাফ। জীবন থেকে 80% জঞ্জাল কমে যাবে। আমার মৃত্যুতে তুমি খুশি ব্রো? একটু ভালোবাসা না আমাকে? স্বার্থপর তুমি? তোরে ভালোবাসে আমার কি লাভ? তাহলে আমার বোনকে ভালোবাসতে দাও আমায়। চাচা বলে তোরে হোস্টেলে পাঠাবে, আর এক তুই আমায় জ্বালিয়ে খাচ্ছিস। মাস কয়েক বাদে আর একটা এসে আমার পিন্ডি চটকাবে। আমার নিজের আর বাবা হবে না তোদের জ্বালায়। দেখছি তোর ভাই বোনকে কোলে নিয়ে ঘুরছি, আর লোকে বলবে এটা তোমার বাচ্চা। তখন আমার বিরস মুখে বলতে হবে, না, এটা আমার শালাশাড়ি। পরদিন বিকেলে সন্ধ্যা আসলো রাতদের বাড়িতে কনাকে শুভেচ্ছা জানাতে। কণা সন্ধ্যার হাত টেনে জানলায়, এটা একটা ভুল বোঝাবুঝি। বেয়াদব ছেলে না বুঝে বলে বসেছে কণা প্রেগনেন্ট। রাত মজা করে বলেছিল বাচ্চার কথা। সন্ধ্যা তপ্ত শ্বাস ফেললো। আয়ুষ এত পাকনা, বাপরে! আয়ুষটাও কোথায় গেল? আছে হয়তো ওর রুমে। সন্ধ্যা গলা ছেড়ে ডাকলো আয়ুষকে। আয়ুষ সন্ধ্যার গলার স্বর শুনে দৌড়ে আসলো। এসে দেখলো সন্ধ্যা একা এসেছে। আয়ুষ দাঁড়িয়ে রইল। সন্ধ্যা পাশে এসে বসতে বললো। আয়ুষ বসলো। সন্ধ্যা ব্যাগ থেকে চকলেট বের করে আয়ুষের হাতে দিল, বললো, একা এসেছো? হ্যাঁ এসেছে। তোমার মেয়ে আসেনি? না। নিয়ে আসতে আনবো না তোমাদের বাসায়। কেন? কারণ তুমি দিনকে দিন দুষ্টু হয়ে যাচ্ছ। পড়াশোনা করবে বলে থেকে বলো। আমাকে বরং তোমাদের বাড়িতে মালি হিসেবে রেখে দাও। তবু এসব পড়াশোনা নিয়ে কথা বলো না। আমি পড়াশোনা করতে চাই না মামুনি। আচ্ছা যাও। আয়ুষ চলে গেল। সন্ধ্যা কণার দিকে তাকিয়ে বললো, ছেলেটার জন্য কিছু ভেবেছিস? কি আর ভাববো, পড়াশোনা করতে হবে না। ওর বাপকে বললাম হোস্টেলে পাঠানোর কথা, কিন্তু না করে দিল। রাতে বাড়ি ফিরে ছেলেকে না দেখে থাকতে পারে না। হোস্টেলে কেন দিবি? তুই নিজে তো একটু প্রপার গাইড কর। এই ধর, ওর হাতে ফোনটা কম দিয়ে নিজের সাথে বসে থেকে পড়াবি। দু একদিন মানা করবে, একদম অভ্যাসে পরিণত হয়ে গেলে তখন ঠিক হয়ে যাবে। ট্রাই না করে আছি নাকি? তারে পড়াতে গেলে তার ঘুম পায়, বিছানায় শুয়ে পা উপরে দিয়ে পড়ে, সাপের মতো গড়াগড়ি করে। পড়ার সময় এটা বলে, এটা দাও, ওটা বানিয়ে দাও, খাবো। কয়েকদিন আমাদের বাসায় নিয়ে রেখে দেই, কে আসি দেখা দেখি পড়ে কিনা। নিয়ে গিয়ে দেখো মানুষ হয় কিনা। সে সন্ধ্যা সেদিন চলে গেল। রাতের দিকে আরাধ্য আরবকে ফোন করলো। সন্ধ্যা ভেবেছে আরাধ্য যেহেতু আরুদের বাসায় গেছিল, তার মানে জানে প্রেগনেন্সির কথাটা ভুল, তাই আর বাসায় ফিরে কিছু বলেনি। আরও মায়ের সামনে বসেছিল। আয়েশ মিথ্যে বলছে সে যা জানতে পেরে চটে গেল। আহ, এর মতো আবালের মাথায় গোবর ভর্তি কেন? ছেলে কি আর পৃথিবীতে আছে? মা, তোমার ছেলে কিন্তু বাড়াবাড়ি করতেছে অনেক। ওরে বাসায় না রেখে থেকে দূরে করে পাঠাও, অন্তত এসব অযাচিত ঘটনা থেকে রেহাই পাবো। কণা পাল্টা জবাব দিল, তোরে তো কয়দিন পর শ্বশুর বাড়ি পাঠাই দিব। এখন ছেলে একাই থাকবে বাড়িতে। তোর তো সমস্যা হবার কথা না। যা গিয়ে পড়তে বস, আমারে টিভি দেখতে দে। আরও মায়ের উপর বিরক্ত হয়ে চলে আসলো। রুমে আসতে আরাধ্যর ফোনটা, এই শোন, তোর ভাই বোনের জন্য আমার বিয়েতে কোনো প্রবলেম হবে না তো? আরাধ্যের কথা আরও বিরক্ত মাত্রা আরও বেড়ে গেল। আপনি আমার ভাই বোন নিয়ে পড়ে আছেন? সমস্যা কি আপনার? জানিস না কি সমস্যা তোর ভাই বোনগুলো? তো তো আমার সমস্যা। এই খবরটা আমার বিয়ের পর হওয়ার পরের দিন দিত, তাহলে এত চিন্তা করতে হতো না আমায়। এই, সব সময় ফোন শোনানোর জন্য ফোন দিচ্ছেন? হ্যাঁ, আমি বলবো তুই শুনবি না? ফোন কেটে দিমু বইলে রাখলাম। কেটে দেখ। তোর বাপরে ফোন দিয়ে বিচার দিব। কি বলবেন? বলবো তুই এত রাতে আমাকে ফোন দিচ্ছিস, কান্নাকাটি করছিস চাচি প্রেগনেন্ট বলে। শাট আপ, মা প্রেগনেন্ট না। আরও তো ভুড়ি কুচকেলো। মিথ্যে বলিস কেন? মিথ্যে কেন বলবো আমি? হুম আপনি আমার বেয়াই লেগেন? বেয়াই না লেগে তবে হবু বর লেগে মজা করতে পারিস কিন্তু। আয়ুষকে বলল, ও মিথ্যে বলছে। শালা বজ্জাতের হাট্টি, মিথ্যে বলে তো আমার খাওয়া দাওয়া ভাসিয়ে দিয়েছে। তোর বাপকে বল ওটাকে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করছে। হ্যাঁ, সেটাই করাবো। আর তো চুপ হয়ে গেল। আসলে হ্যাঁ, ও যা শুরু করছে এভাবে চলতে থাকলে ও মানুষ না হয়ে গাধা হবে। অলরেডি তো গাধা তৈরি
আমি গাধা? রেগে বলল অরু। হ্যাঁ, কেন কোনো সন্দেহ আছে এতে? রাখেন ফোন। কেন রাখবো? ফোনের ব্যালেন্স তোর ফুরাচ্ছে নাকি আমার ফুরছে? অবশ্যই আমার। তাহলে তুই ফোন রাখতে বলার কে? আমার এত সময় নেই আপনার সাথে কথা বলার। কি করার সময় আছে তোর? পড়বো আমি। বাহ, বিয়ের কথা শোনার পর থেকে দেখছি একটু বেশি পড়াশোনা করছিস। এটা আপনার ভুল ধারণা। খেয়েছিস রাতে? হ্যাঁ। আমাকে তো পাল্টা জিজ্ঞাসা করলি না, ম্যানার্সলেস মেয়ে কোথাকার। খেয়ে থাকবেন নিশ্চয়ই। তুই খাইয়ে দিয়ে গেছিলি বোধহয়। উহ, আপনি কি এসবই বলে যাবেন? ফোন কেটে দিলাম আমি। শোন না আরু, জানিস আজকাল না আমার ভীষণ কষ্ট হয় রে। কেন, মরে টরে যাবেন নাকি? মরলে প্লিজ বিয়ের আগে মরে যান, তাহলে আর আপনাকে আমার বিয়েটা করতে হবে না। আরাধ্য রেগে গেল, বকা দিয়ে বলল, শালার বোন, এখন না হবু বউ, তুই এখন আমার সামনে থাকলে তোর থাপড়ায় দাঁত ফেলাই দিয়ে বুড়ি বানাই দিতাম। আমি মরবো কেন? হ্যাঁ, আমার কি মরার বয়স হয়েছে? বিয়ে করব, বছর বছর বাচ্চা হাওয়া দিব, তরি দিব, ফুটবল টিম বানাবো, ক্রিকেট টিম বানাবো, ওদের বিয়ে দিব, তারপর আমার নাতি নাতনির সাথে হাডুডু খেলবো। আর তুই এসব পূরণ হওয়ার আগে আমার মরার কথা বলছিস? আশ্চর্য, আপনিই তো বললেন আপনার কষ্ট হয়, সেই জন্য বললাম হয়তো মরে টরে যাওয়ার সময় হয়েছে। চুপ শয়তান ছেমনি, আমি মরে গেলে কি আরেক বেটাকে বিয়ে করবি তুই? হ্যাঁ, ভূত হইয়া তোর ঘাড় মটকামু। এখন আসল কথা শোন, আমার বাসা থেকে কোলবালিশটা নিয়ে যা তো। আপনার কোলবালিশ এনে আমি কি করব? তুই ছাড়া বিছানায় কোলবালিশ রেখে আমি কি করব? কেরোসিন তেল এনে পুড়িয়ে ফেলুন। এটা তো বলতে পারিস, কেরোসিন তেল এনে তোরে পুড়িয়ে ফেলতে। তাহলে তো আত্মিক শান্তি পাইতাম। আরও কেটে দিল। আরাধ্যের ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, আমার মুখের উপর ফোন কেটে দিস তুই? এর শাস্তি তোকে আমি দিব বিয়ের পর। পরদিন সকালে আয়ুষকে স্কুলে পৌঁছে দিল রাত। আয়ুষ তার ক্লাসরুমে ঢুকতে দেখতে পেল লায়া তার জন্য জায়গা রেখেছে পাশাপাশি বেঞ্চে। লায়া আয়ুষকে দেখে দৌড়ে আসলো। মেয়েটা আজ অতিরিক্ত সেজেছে। আয়ুষ, তোমার জন্য আমি জায়গা রেখেছি। আয়ুষ বিরক্ত মূল্য বলল, আই সি ইট, চলো বসবে। আয়ুষ গিয়ে বসলো। লায়া ফের বলল, আজ তো আমাকে কেমন লাগছে আয়ুষ? আয়ুষ তাকালো লায়ার দিকে, একটু ভেবে বলল, এই তুমি এত সাজো কেন? আর স্কুলের ড্রেসের সাথে কে লাল টকটকে লিপস্টিক দিয়ে ঠোঁটে? লায়া ব্যাগ থেকে ছোট্ট আয়নাটা বের করে নিজেকে বললো, দেখ কেন আমাকে সুন্দর লাগছে না? এটা কি সুন্দর বলে? তুমি আমার জুনিয়র আশিকে কখনো লিপস্টিক দিয়ে তোমার মতো সেজে স্কুলে আসতে দেখেছো? তোমার বোন আসি? হোয়াটস বোন? শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই ফিউচার পার্টনার, আন্ডারস্ট্যান্ড? লারা বুঝলো না আয়ুষের কথা, সেজন্য কিছুটা ভাবুক হয়ে বলতে থাকলো, বাংলাটা কণা। আয়ুষের ব্যাগপত্র গোছাচ্ছে, আরও সেটা দেখো বল, কোথাও পাঠাচ্ছ আয়ুষকে? কোথায়? সন্ধ্যাদের বাসায়। দেখি ওখানে একটু পড়াশোনা করে কিনা। তোমার কি মনে হয় ও বাড়িতে পড়াশোনা করবে? জীবনে না, উল্টে আয়ুষ আশির পর 12টা বাজাবে, সন্ধ্যা সামলে নিবে। বিকেলের দিকে আয়ুষকে সন্ধ্যাদের বাসায় দিয়ে আসে কণা। আরাধ্য বাসায় এসে আয়ুষকে নিজের বাসায় দেখে ভাবে হয়তো আরও এসেছে, সেজন্য জিজ্ঞাসা করে, তোর বোন এসেছে? আয়ুষ চুপ খেতে বললো, না। তাহলে কার সাথে এসেছিস? মা দিয়ে গেছে। যাবি কার সাথে? বাসায় তো আর যাবো না। বাসায় যাবি না মানে? মা লেগেছেও দিয়ে গেছে, আর বলেছে ঠিক মতো পড়াশোনা করতে আসছিস সাথে। এটা স্কুল নাকি যে এখানে তুই পড়াশোনা করবি? না তোর হোস্টেল যাওয়ার কথা? আমি বলছি আয়ুষকে দিয়ে যেতে, আশির সাথে পড়লে হয়তো পড়াশোনার প্রতি আগ্রহ জাগবে উঠবে। আরাধ্যার মায়ের কণ্ঠস্বর শুনে ভদ্র হয়ে গেল, বসা থেকে উঠে বললো, হ্যাঁ হ্যাঁ ঠিকই করছো, এবার বেশ মনোযোগী হবে আয়ুষ, তাই না আয়ুষ? আয়ুষ সন্ধ্যার দিকে তাকিয়ে বললো, হ্যাঁ। আরাধ্যা বিড়বিড় করে আয়ুষকে কয়েকটা বকা দিতে দিতে রুমে গেল। সন্ধ্যা রুম থেকে আরশিকে ডেকে এনে পড়তে বসায়। সেটা দেখে আয়ুষ নিজের বইগুলো এনে আরশির পাশে বসতে গিয়ে সদর দরজার দিকে তাকিয়ে দেখে সিদ্দিক ব্যাগ কাঁধে নিয়ে আসতে। আয়ুষ আর বই নিয়ে বসলে না, বিস্ময়ে বলে, এই সিদ্দিক, হোয়ার আর ইউ কাম মাই ইন ল হাউস? তোমার বাসায় পড়ার টেবিল নেই পড়ার জন্য? সিদ্দিক এগিয়ে এসে বললো, আমি তো আশির সাথে পড়ি রোজ ভাইয়া। আয়ুষ তার জন্য তুলে বললো, এর জন্য তুমি এত বিলি পয়েন্ট? বিলি পয়েন্ট মানে কি ভাইয়া? সন্ধ্যা স্মিত হেসে বললো, বিলিয়ানকে বিলি পয়েন্ট বলছে। তা তুমি সিদ্দিক বসো, এসে বসো আশির পাশে। সিদ্দিক গিয়ে বসার আগে আয়ুষ গিয়ে বসলো আশির পাশে। তারপর বই খাতা বের করতে করতে বললো, আশি, বিসাইডে শুধু আই বসবে, নট এনি ওয়ান। সন্ধ্যা সিদ্দিককে
নিজের পাশে বসালো। আয়েশ পড়ার ফাঁকে ফাঁকে সিদ্দিকের চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছিল। সিদ্দিকের কি বাবার টাকা কমে গেছে নাকি সেজন্য ফ্রিতে আশিদের বাসায় এসে পড়ে? টিউটর রাখতে পারে না ওর বাবা ওর জন্য? ও কেন এ বাড়িতে এসে বসবে? অর্ধেক পরে আয়েশ সোফায় শুয়ে পড়লো। সন্ধ্যা সেটা দেখে বললো, কি হয়েছে? মাই পিঠ ব্যথা, অনেকক্ষণ হলো স্টাডি করছি। সন্ধ্যা ঘড়ির দিকে তাকালো। কেবল 20 মিনিট হয়েছে। কোথায় অনেকক্ষণ? কেবল 20 মিনিট হয়েছে। হোয়াট আর ইউ শোয়িং মামুনি? ইয়োর ক্লক মাস্ট বি ব্রোকেন। ইটস বিন ওভার ওয়ার আওয়ার আই স্টাডি। সন্ধ্যা তপ্ত শ্বাস ফেললো। আমার ঘড়ি ঠিক আছে, তুই পড় বাবা। আয়ুষ কিছুক্ষণ ভেবে বলল, আমার ইংরেজি এখন গুড। হ্যাঁ গুড, এখন পড়। তার মানে আমি বিলি পয়েন্ট হচ্ছি? হ্যাঁ, এখন পড়া শুরু কর। আমার স্লিপ পাচ্ছে, ঘুমেই না। আয়ুষ চুপচাপ বইয়ের দিকে তাকলো, আর পড়ল না। 1.5 ঘন্টা শেষে সন্ধ্যা পড়তে গেল। তখন আর পড়া বলতে পারে না আয়ুষ। সিদ্দিক সেটা দেখে হাসে। আয়ুষের শরীর জ্বলে ওঠে সিদ্দিকের হাসি দেখে। রেখে বলে, এই সিদ্দিক, হোয়াট আর ইউ হাসিং না? কিডিং হবে। হোয়ার আর ইউ কিডিং? সন্ধ্যা সিদ্দিককে হাসতে বারণ করে বলল, আয়ুষকে বলল, কি পড়লি এতক্ষণ ধরে? তাহলে কিছুই তো পড়িস নেই। কাল থেকে পড়বো, এখন খেতে দাও। পড়ার আগে তো স্যুপ খেলি। খোটা দিচ্ছ? আচ্ছা, টেবিলে গিয়ে বস দিচ্ছি। রাতে আশার ফিরল বাসায়। আয়ুষকে বসার ঘরে দেখে এগিয়ে এসে পাশে বসে বলল, আরে আয়ুষ বাবু যে। আমি বাবু না তো চাচু। আরাধ্য খাচ্ছিল টেবিলে। খাওয়া রেখে বলল, না, তুমি তো দাম তুমি তো দামড়া সাহেব। হোয়াট দিস দামড়া সাহেব? কুছ নেই, ঘুমাতে যা। মশারিটা নিজ দায়িত্বে টাঙ্গিও। আমার রুমে তোদের বাড়ির মতো জঙ্গল না, মশা নেই আমার রুমে, মশারি টাঙতে হয় না। আয়ুষ চলে গেল। আরাধ্য খাওয়া শেষ করে রুমে এসে দেখে আয়ুষ অর্ধেক বিয়ের বেশি বিছানায় জোর শুয়ে আছে। আরাধ্য আয়ুষকে সাইডে টেনে নিয়ে নিজে শুয়ে পড়লো। মাঝরাতে হঠাৎ পেটের উপর আচমকা ভারী কিছু পড়তে আরাধ্যর ঘুম ভেঙে গেল। পেটের উপর হাত দিয়ে দেখে, বুঝতে পারলো পা। বুঝলো এটা আয়ুষ তাকে ঘুমাতে দেবে না, বেয়াদবটা স্বভাব। সেজন্য মাথার পাশে থাকা কোলবালিশটা মাঝখানে দিল। ভাগ্যিস কোলবালিশটা ছিল। আর এই কোলবালিশটাকে নিয়ে আরুর সাথে ঝগড়া করলো। পরদিন বিকেলে আরুকে নিয়ে শপিং মলে আসলো কণা, সন্ধ্যা। সাথে আছে আরশি, আয়ুষ। আয়ুষের মন ভারী। সেদিন ভেবেছিল যে তার আর আরশি বিয়ে, কিন্তু আজ জানলো তার বোনের বিয়ে। কণা সন্ধ্যা পছন্দ করে আরুকে বিয়ের সব কিনে দিল। শেষের দিকে আয়ুষের জন্য কিছু কেনার জন্য আয়ুষ কণাকে জিজ্ঞাসা করে, কি কিনবি? আয়ুষ জবাবে বলল, শেরওয়ানি। কণা আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো না। নিজের পছন্দ করে আয়ুষের জন্য প্যান্ট পাঞ্জাবি কিনলো। আরাধ্যার পোশাক আরাধ্যার বাবা আর চাচারা এসে কিনবে। ছাদের দোলনায় আনমনে ভাইয়ের পাশে এসে বসে আছে আরু। আকাশটা দেখে তার মায়া হচ্ছে। তার চেয়ে মায়া হচ্ছে তার নিজেকে নিয়ে। ফেসবুকে ঢুকে জানতে পেরেছে মেয়েদের জাতীয় ক্রাশ সাজির। আহারে, লোকটাকে কেনা কতই পছন্দ করতো আরু। কিন্তু এভাবে ধোকা না দিয়ে জানিয়ে বিয়ে করে ফেলো। আচ্ছা, আরুকে যে সার্জিজ আলম তাকে জানিয়ে বিয়ে করতে বসবে? দিস ইজ আরু। আয়ুষ ঘাড় চোখে তাকালো। এমন চুপসে থাকা মুখের দিকে তাকিয়ে বলে, এনি প্রবলেম সিস্টার? আরও বাচ্চাদের মতো উপর নিচ মাথা ঠেকালো। আয়ুষ চোখের চশমাটা ঠেলে বিদ্যুতের মতো খুব পড়ুয়া হয়ে বইয়ের দিকে দৃষ্টি তাক করে বলল, ইউ বলতে থাকো ইওর সমস্যা, আই শুনছি। সার্জিসের বিয়ে হয়ে গেছে আয়ুষ। সো হোয়াট? আমারও ক্রাশ। একটু তো লজ্জাসর মানো। দুদিন পর ইয়োর শাদি। তুমি ব্রোকে নিয়ে ভাবো। রেগাল হয়েও না, শুদ্ধ হও। আর রেগে গেল। কত বড় সাহস! এই ছেলে তাকে জ্ঞান দিচ্ছে। আর মাথায় গাঁটটা মেরে বললো, আমায় জ্ঞান দিচ্ছিস তুই? তুই নিজে কি? আমি অতি ভদ্র লয়াল ছেলে। কচু ভাবদস্ত চোখের চশমা নিয়ে বই পড়ুয়া হয়ে তোমার সমস্যা তাতে? অসহ্যকর তুই একটা। সর, দূর হ আমার চোখের সামনে থেকে। তোর সমস্যা তুই দূরে যা, আমাকে তপস্যা করতে দে। কিসের তপস্যা? বিলি পয়েন্ট হবো। ডোন্ট ডিস্টার্ব মি। ইউ ক্যান গো নাও ইয়োর রুম। কচু পয়েন্ট হবি তুই। আরও এক প্রকার রেগে গিয়ে নিজের রুমে আসলো। আরাধ্য সবে এসেছে আরুদের বাড়িতে বিয়ে শপিং করে। সোফায় এসে শরবত খাচ্ছে। মায়ের থেকে শুনেছে আরু বিয়েতে সাদা বেনারসি নিচ্ছে, অথচ সন্ধ্যা বলেছে আরু বেনারসি অফ হোয়াইট।
কিন্তু বেশি বোঝা ছেলে অভয়ের মানে সাদা থান ধরে বসে আছে। শরবতটা কোনো রকমে খেয়ে আরাধ্য আরও রুমের দিকে পা বাড়ল। দরজার সামনে দাঁড়িয়ে বলল, কিরে, তুই বলে বিয়েতে সাদা শাড়ি নিচ্ছিস বিধবাদের মতো? আরও ফোনের দিকে মনমরা হয়ে তাকিয়ে থেকে বলে, হ্যাঁ। আরাধ্য ভুরু কুঁচকাল। কেন? সাদা শাড়ি নিচ্ছিস কেন? সেদিনকে তোর জামাইয়ের শ্রাদ্ধ? হ্যাঁ। বিরক্ত হলো আরাধ্য। কি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে তখন থেকে? আরে কি এত দেখছো আরু ফোনে এত মনোযোগ দিয়ে? আরাধ্য এগিয়ে এসে ফোনটা কেড়ে নিল। চোখের সামনে জল জল করে উঠল সাজিদ আলমের বিয়ের ছবিখানা। আরাধ্য তেজি গেলে বলল, তোর মোবাইলে পরপুরুষের ছবি কি করছে? আরও ফোন কেটে নিয়ে বলল, ও পুরুষ না, ও আমার ক্রাশ, ও বিয়ে করে ফেলছে, সেজন্য আমার কান্না পাচ্ছে। আরাধ্য রাগ আকাশ ছুঁইছি। কত বড় সাহস! আর এক বেডির জামাইয়ের জন্য কান্না করতেছে। কত বড় ভণ্ডর ভণ্ড হলে মায়ের থেকে মাসির দরদ বেশি হয়। দাঁত চেপে বলে, শালি, তুই আরেক বেটির জামাইয়ের জন্য কান্না করছিস? তোর নিজের জামাইয়ের জন্য জীবনে কেঁদে দেখেছিস কখনো? এই সার্জি শালারে সামনে পাইলে জ্যান্ত পুঁতে রাখতাম। শালা তুই বিয়ে করবি কর, আমার হবু বউয়ের চোখের সামনে পড়লি কেন? বাজে কথা বলবেন না, ও আমার সামনে পড়েনি, আমি নিজ থেকে ওর সামনে পড়েছি। চড়ায় দাঁত ফেলে দেবো। আবার গলা উঁচিয়ে কথা বলিস বেহেলাস মেয়ে। দেখ গিয়ে, ত্রাণের টাকা মেরে বিয়ে করছে। আরও রুখে দাঁড়ালো। তোর জন্য আঙুল তুলে বলল, খবরদার সার্জির সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলবেন না, ও এমন মানুষে নাই। আরাধ্য সহসা আরও বিয়ের চড় মারল। মজা লেগেছে এখন? আরও সার্জিস সার্জিস করবি? এখন গালে দিচ্ছি, এরপর ঠোঁটে মিশাই দিব। আরও হা হয়ে গেল চড় খেয়ে। খুব জোরে যে দিয়েছে তেমন চড়টা তেমনটা না, তবে বুঝতে হবে তো আরাধ্য অনেক জোরেই দিয়েছে। তাই ব্যথা পাওয়ার ভান করে বলল, আপনি আমাকে এত জোরে মারলেন কেন? এটা প্রথম ছিল তোর জীবনে? আপনার নামে মামলা করব আমি। গিয়ে কর, আমিও বলবো তুই পরকীয়া করিস। আরও কথা বলার মতো ভাষা হারিয়ে ফেললো। আরাধ্যকে রুম থেকে বের হয়ে দরজা আটকে দিল। আরাধ্য কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজে আসতে দেখলো নীরা এসেছে। ইসরে, আগে তাদের বাড়ি আসতো, তখন আবার এ এসেছে। নীরা আরাধ্যকে দেখা মাত্রই এগিয়ে আসলো। কিছুক্ষণ পলকহীন তাকিয়ে বলল, কেমন আছো আরাধ্য ভাই? একদম ফার্স্ট ক্লাস। তুমি কেমন? বিয়ে করে ফেলছো? একটু ভাবতে আমার দিকটা ভাবাভাবি নিয়ে জীবন চলে না নীরা। তুমি আমার থেকে ভালো ছেলে পাবে। তোমাকে তো পাবো না, সব পেতে পারো। আমি নিষিদ্ধ পুরুষ, তোমার জন্য ভেবে নাও সেটা। আরুর ভিতরে কি আছে যা আমার মাঝে পেলে না? এই তো, এটাই নেই, আরও নেই আরুর মাঝে। ও কারোর সাথে নিজেকে কম্পেয়ার করে না। একটু ভালোবাসতে আমায়। ভালোবাসা না আসলে বাসবো কি রে? আরও ভালোবাসো না? তাহলে বিয়ে করছো কেন সেটা বুঝবে না? একটু বুঝিয়ে বলো না। এসব আমি কারোর সাথে শেয়ার করি না, স্বয়ং আমার নিজের সাথেও না। সেখানে তোমাকে বলার প্রশ্নই আসে না। আরাধ্য চলে গেল। উপর থেকে আরও কথাগুলো শুনলো। নীরা আরাধ্যকে ভালোবাসে, তাহলে আরাধ্য কেন তাকে বিয়ে করছে? রাতের দিকে আরাধ্য আরুকে ফোন দিল, কিন্তু ফোন ব্যস্ত দেখাচ্ছে। ঘড়িতে সময় দেখে নিল 9টা বেজে 40 মিনিট। কাল তাদের গায়ে হলুদ, আর আজ রাতে আরু কার সাথে কথা বলছে? আরাধ্য আয়ুষকে ফোন দিল। আয়ুষ পড়ছিল টেবিলে, তার পরনে লুঙ্গি, চোখে চশমা। আরাধ্যর ফোন পেয়ে ফোনের দিকে তাকালো, এরপর কেটে গেল। ফের বাসতে রিসিভ হলো। হোয়াট ইয়োর সমস্যা ব্রো? আমি পড়ছি আর তুমি কেন ফোন করে ডিস্টার্ব করছো? রাখ তোর তোর ফোন। আগে বল, তোর বোন কি করে? ফোনে হেসে হেসে কথা বলছে। কার সাথে? রনি ভাইয়ের সাথে। হোয়াট? পরপুরুষের সাথে কথা বলছে? হ্যাঁ। কি কথা বলছে? এই তো ফুলটুল নিয়ে। ফুলটুল দিয়ে কী করবে? সামনে ফাগুন, ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। আচ্ছা আয়ুষ, তোর কাছে ভালোবাসার মানে কি? আরাধ্য কথায় আয়ুষ উৎফুল্ল হলো। খুশিতে গদগদ হয়ে বলে, জানতে চাও? হ্যাঁ। আমার কাছে লাভ মানে আমি যাকে পাত্তা দেইনি সে মি কে গিফট নট পাত্তা, আর যাকে নট পাত্তা সে মাই ফুট ধরে বসে থাকা। কে তোর পায়ে ধরে বসে থাকবে? স্কুলের ওই প্রিন্সিপালের নেকি গাল লায়া? ওয়াও, লায়াকে পাত্তাই দিতে পারিস? নো ব্রো, আই রিয়েলি অনেস্ট লাভার বয়। আই ওয়ান গালে আসক্ত। আমি তোমার মতো প্লে বয় না। আরাধ্য কপালে দুভাস পড়লো। আমি প্লে বয়? ইউ ডোন্ট নেভার শরম ব্রো, ইউ কান ইউ টক টু নীরা আপু, ইয়োর বিয়ে ফিক্সড, মাই সিস্টার, রিমেম্বার ইট। কথা বললাম আর প্লেবয় হয়ে গেলাম? অবশ্যই। মাই সিস্টার ডিড লাইক ইউ। কেন? তোর বোন নিজের মুখে বলছে? ইয়েস, শি সেড মি ইয়োর প্লেবয়।
আমি প্লে বয় হলে তোর বোন তো প্লে গার্ল। রনির সাথে কথা বলে কেন? তাই বলে তুমিও কথা বলবে? হ্যাঁ বলবো। তোর বোন পটি খেলে, আমার বোন পটি খেলে তুমিও কি পটি খাবে? খা। হ্যাঁ খা। আরাধ্য তড়িৎ গতিতে সামনে তাকালো, খাবারের দিকে ফিরে তাকালো। তোর বোনের মতো খচ্চর নাকি আমি? ছি। শেষ পর্যন্ত পটি। দুই ভাই বোন গিয়ে আমার খাওয়ার 12টা বাজে দেবে। ব্রো শুনছো? কি বল? শুনছি। ইফ ইউর পটি দাও ইউর সিস্টার আই গোয়িং টু আপু অ্যান্ড আই টেল হার যেন আপু লাভস ইউ অ্যান্ড আই বিলিভ দ্যাট মাই সিস্টার শুনবে মাই কথা। আর তো ভুরু কুচকালো আয়ুষের কথা শুনে। এতে আমার লাভ কি? এতে তোমার লাভ হবে না। এই যে আপু ডাজেন্ট লাভ ইউ, দেন আমি বলার পর শি লাভস ইউ, এতে তোমার লাভ হবে না। না, এতে আমার লাভ হবে না। তোর বোনের ভালোবাসা দিয়ে কি আমি লুডো খেলবো নাকি? ছি ছি। সে মনে ব্রো, তুমি আমার বোনকে ভালোবাসো না, তাহলে বিয়ে করতে চাও কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই। মাই সিস্টার লাইক ইউ নষ্ট করতে পারো না উইদাউট ভালোবাসা ছাড়া। বিয়ের পর যদি আমার বোনকে তুমি ভালো না বাসো না, তাহলে সে যদি অন্য পুরুষের সঙ্গে ভেগে যায়, সেটা সেটা তোর ভাবার বিষয় না। হোয়াট ডু ইউ মিন আমার ভাবার বিষয় না? তুই আমার আরশির ভাই, তোকে নিয়ে আমি ভাববো না? তোরে বলছি আমি ভাবতে। তুই তোরে নিয়ে ভাব, আমার পিছন ছাড়। তুই জাস্ট ইমাজিন কর, আরশি তোকে রেখে সিদ্দিককে বিয়ে করে ফেললো, তখন কি করবি? সিদ্দিককে মেরেই ফেলবো আমি ব্রো। তাহলে কি আমি আঙ্গুল চুষবো? তোর বোন আরেক ব্যাটার লেগে ভেগে গেলে? এখন কথা কম বলে তোর বোনকে ফোনটা দে, আমি পড়তেছি ব্রো ভীষণ মনোযোগ দিয়ে। প্লিজ মনোযোগ নষ্ট করি না। চড়িয়ে সব দাঁত ফেলাই দেবো। যা, ফোন দে তোর বোন রে। আয়ুষ লুঙ্গিটা ঠিক করে বোনের কাছে এসে বিরক্ত হয়ে বললো, সকালে সার্জিস আলমের জন্য কেঁদে ভুট বাসাচ্ছিস, আর এখন আর এক পুরুষের সাথে হা হাই হিয়ে শুরু করছো? ধরো তোমার পেয়ারে লালের ফোন। আরও ফোনটা কানে নিল। আরাধ্য অধৈর্য কণ্ঠে বললো, ভালো হবি কি তুই লুচি? কি করছি আমি? সকালে চরের কথা মনে নেই বেহা? তুই আবার রনি টনির সাথে কথা বলিস কেন? তার আগে আপনি বলুন, নীরা আপনাকে ভালোবাসে? হুম। তখন তো সব শুনছিস তাহলে? হ্যাঁ, তাকেই বিয়ে করুন। শুধু শুধু আমাকে বিয়ে করে কী লাভ? না আমি আপনাকে পছন্দ করি, না আপনি আমাকে। তো এতে লাভ কি? আমার জীবনে লাভ লস নিয়ে তোকে ভাবতে বলছি আমি? আমার জীবনটাও তো জড়িয়েছে। আমার নীরা অপছন্দ, আমিও তো আপনার অপছন্দ। তো বিয়ে করে কি করবেন তাহলে? আরাধ্য শরীরে জ্বালা ধরে গেল। তাতে দাঁত চেপে বলল, শরীরের জ্বালা মেটাবো, সেজন্য তোকে লাগে। আরাধ্য কেটে দিল ফোনটা। পরের দিন আরুর গায়ে হলুদ। সন্ধ্যা, আশার, নীরা, নিখিলের বউ এসে আরুর গায়ে হলুদ ছড়া হলো। নীরা দু চোখে জলে ডুবে যাচ্ছে। ইস, ভালোবাসার মানুষটা অন্যের হওয়া যাওয়া দেখা বোধহয় পৃথিবীর সবচেয়ে কষ্টের দৃশ্য। কি দম বন্ধকর অবস্থা। আহারে, জীবন যাকে চাওয়া হয় তাকে যদি এ জন্মে নিজের করে পাওয়া না যেত, তাহলে বোধহয় পৃথিবী এত হৃদয় ভাঙত না। ঠিক আজ থেকে অনেকগুলো বছর আগে এভাবে আরেকজনের হৃদয় ভেঙেছিল। তার হৃদয় ভাঙাটা, কষ্টটা এত বেশি ছিল যে পরিবার ছেড়ে দূরে একাকী থাকতে হয়েছিল। কতগুলো বছর পর আবার সেই হৃদয়ের ভাঙার ঘটনার পুনরাবৃত্তি ঘটল। প্রতিদিন কারো না কারো হৃদয় ভাঙে। সেই ভাঙাগুলো ভেতরে ঘুরে ফিরে না এই পরিবারে আবার চলে আসলো। বাবার মতো মেয়েরও না হয় সেই একই ব্যথায় ব্যথিত হলো। কিছু জিনিস ঘুরে ফিরে নিজেদের দিকে ফিরে আসে। অফ হোয়াইট বেনারসিতে নিজেকে একবার দেখে নিল আয়নায় আরও। কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে, অথচ কি সুন্দর তার মনে একবারও লাগছে না। মনের বিরুদ্ধে কাউকে বিয়ে করতে যাচ্ছে সে। তারপর তারপর কি হবে? অনিশ্চিত হয়ে উঠছে জীবনটা। কণা আসলো মেয়ের রুমে। আরেকবার চোখ ভরে দেখলো মেয়েটাকে। কপালে চুম্বন করে বিড়বিড় করলো মাশা আল্লাহ বলে নিচে নিয়ে গেল। কাজী সাহেব এসেছে। আরুর সামনে এসে আরুকে কবুল বলার কথা বলল। আরুর সামনে সাদা ড্রেস পরে দাঁড়িয়ে আছে। নীরার বুক ফেটে গেল, অথচ মুখে তার মিথ্যে হাসি। না পারছে মন খুলে কাঁদতে, না পারছে এখান থেকে সরে যেতে। আরও এখনও কবুল বলছে না দেখে আরাধ্যর রাগ হচ্ছে। এত সময় নিচ্ছে কেন মেয়েটা? চুপিসারে মাকে ডাকলো। সন্ধ্যা এলে ছেলের কাছে। কোনো সমস্যা? একটু আরুর পাশে গিয়ে বসো, ভয় পাচ্ছে হয়তো। সন্ধ্যা আরুর পাশে গিয়ে বসলো। আরুর হাত জোড়া মুঠোয় নিয়ে চোখে ভরসা দিল। আরও কিছুক্ষণ চুপ থেকে কবুল বলে উঠল, এবার আরাধ্যর পালা।
আরাধ্যকে কবুল বলতে বলায় সে ঝটফট কবুল বলে দেয়। নীরা চোখ চেয়ে গড়ালো নোনা জল। আহারে জীবন, প্রথম ভালোবাসাটাই তার অপূর্ণ থেকে গেল। যে ভাগ্যে নেই তার প্রতি কেন মায়া ভালোবাসা জন্মায়। চারিদিকে খুশির আমেজ, অথচ নীলা থমকে আছে। বুকের ভেতর তোড়পাড়। এই অসহ্য যন্ত্রণা থেকে কি মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই? লোকটাকে দেখলে এখন বুক চিরে না পাওয়া দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে। বক্ষপটে অমানবিক যন্ত্রণায় জর্জরিত। কত রাত বোধহয় ঘুম আসবে না। পড়াশোনার প্রতি অনীহা। খেতে বসলে চোখ তার নোনা জল ভেসে আসবে। জীবন, তুমি সুন্দর হয়ে আসলে না নীরার জীবনে। এক অনিশ্চিত গতিবিধি নিয়ে ধরা দিলে তার কাছে। আরাধ্য আর আরুকে একসাথে বসানো হলো। আরাধ্য তাকালো আরুর দিকে। মেয়েটা এখন তার বউ। ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু লোক সম্মান দেখে পিছিয়ে গেল। আরুর কানে কানে ফিস ফিস করে বলতে লাগলো, এত দেরি করলি কেন কবুল বলতে? আরু কোনো উত্তর দিল না। ধীরে চেয়ারে রাত আর আশার দৃষ্টি তাদের দুটো ছেলেমেয়ের দিকে। দেখতে দেখতে তাদের ছেলেমেয়ে বড় হলো। এখন বিয়েটা হয়ে গেল। রাত আশার হাতের উপর হাত রাখলো। আশা তাকালো। কিছু বলবি? হ্যাঁ বল। জানো তো, প্রথম বাচ্চা হবার সময় আমি কত খুশি ছিলাম। আমার জীবনের শ্রেষ্ঠ খুশি ছিল আরুকে প্রথম কোলে নেওয়ার সময়। মেয়েটা সব খুশি দেওয়ার চেষ্টা করছে, কষ্ট পেতেও দিতে নেই কোনোদিন মেয়েটাকে। আশা হাসলো, ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, আমি আছি, সন্ধ্যা আছে, কোনো অযত্ন হবে না আরু। জানি, তবুও বাবা তো ভয় হয়। ভয়কে জয় করতে শেখ, সব ভালো হবে। বিদায় বেলা আরু কেঁদে দিল মাকে জড়িয়ে ধরে। আরাধ্য চেয়ে দেখলো সেটা। আয়ুষ কি বুঝলো জানা নেই, সেও বোনকে জড়িয়ে ধরে কাঁদলো। তোমাকে মিস করবো আপু, তোর রুমে এখন আমার। স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝে দেখা করে যাব, দেখে আসবো, তোকে চিন্তা করিস না। না চাইতে হেসে ফেললো আরু আয়ুষের কথা শুনে। ঠিক মতো পড়াশোনা করবে। হুম, 10 মিনিট স্কুলে ভর্তি হয়েছি না, এখন 10 মিনিটে সব দেখে ফেলবো। সন্ধ্যা আরুকে গাড়িতে বসিয়ে দিল। পাশে আরাধ্য। আরশি ছিল ঠিক আয়ুষের পাশে দাঁড়িয়ে। সন্ধ্যার পেছনে আরশি যেতে চাইলে আয়ুষ বলে উঠল, আরশি শোনো। আরশি দাঁড়িয়ে যায়। তুমি কিন্তু আপুর মতো কাঁদবে না, তুমি হাসতে হাসতে আমার বাড়ি আসবে, ওকে? আরশি কিছু বললো না, চলে আসলো। গাড়ি চলছে তার গতিতে। পেছনের গাড়িতে আরাধ্য আর আরু আর ড্রাইভার। নাক টানা আওয়াজ পড়ছে একটু পরপর। আরাধ্য পকেট থেকে টিস্যু বের করে আরুর দিকে এগিয়ে দিয়ে বলল, নে টিস্যু দিয়ে নাক মোছ। এত কাঁদছিস কেন? তোকে নিয়ে আয়না ঘরে নিয়ে যাচ্ছি না আমরা। আরু থাবা দিয়ে টিস্যু নিয়ে নাক মুছে নিল। আয়না ঘরের থেকে কম কিছু না। কি? তুই আমার বাড়িকে আয়না ঘরের থেকে নিকৃষ্ট বলি? হ্যাঁ বললাম। কাল পরশু কিন্তু তোর সার্জিসের বাসর হয়ে গেছে তো, আজ কিন্তু তোর। আরো রেগে গেল তড়িৎ গতিতে। আই মিন, কি করতে চাইছেন? আরে হাইপার হচ্ছিস কেন? আগে বাড়ি পৌঁছে তোকে আমার রুমে নেওয়া হোক, তারপর না হয় আমি মিন করব। আরও কালেমা পড়া শুরু করলো। বাড়ি এসে গাড়ি থামতে আরাধ্য নেমে গেলো। আরুকে নামতে না দেখে কোমরে হাত দিয়ে বলল, ম্যাডাম, আপনি কি দয়া করে গাড়ি থেকে নেমে আমার গিয়ে আপনার পায়ের ধুলো দেবেন? আরও আরাধ্যের দিকে তাকে বলল, না নামলে হয় না? গাড়ির ভিতরে সব করতে চাচ্ছিস মনে হচ্ছে। একটু কষ্ট হবে, তবে ম্যাটার না, তুই কমফোর্ট হলে আমি করতে পারবো। আরুর মুখের রং পরিবর্তন হলো। ছি, বিয়ের হবার পর থেকে এই ছেলেটা কীসব কথাবার্তা বলে। আরও গাড়ি থেকে নামলো। বাড়ির দরজায় আসতে সন্ধ্যা যাবতীয় সব আচার আচরণ পালন করলো। তারপর আরাধ্যকে রুমে নিয়ে বসিয়ে আসলো। আরও চোখের বুলালো রুমে। বেলি আর রজনীগন্ধা ফুলের সুবাসে মৌ মৌ করছে রুমটা। কিসের কচুর বাসর হবে রাতে, সে তো আরাধ্যকে কাছে ঘেঁচতেই দিবে না। সেজন্য আরও লাগেজ থেকে সালোয়ার কামিজ বের করে শাড়ি পাল্টে বিছানায় চাদর মুড়িয়ে দেয়। এদিকে আরাধ্য সিটি বাঁচাতে বাঁচাতে রুমের দরজা খুলে বিছানায় তাকিয়ে আরুকে দেখতে না পেয়ে ভুরু কুঁচকে ফেলে। কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে রুমে ঢুকে বিছানার পাশে এসে বিছানাটাকে পর্যবেক্ষণ করে বলল, কিরে, ঘুমাই পড়ছস? আরও কোনো উত্তর দিল না। সেই জন্য আরাধ্য চাদর টেনে আরুকে সালোয়ার কামিজ পরেছে শাড়ি পাল্টে মাথা হ্যাং হয়ে গেল। কত ইচ্ছে ছিল তার বউ ঘোমটা মুড়ি দিয়ে বিছানায় বসে থাকবে, আরাধ্য এসে ঘোমটা সরিয়ে বউয়ের মুখ দেখবে, তারপর বুকে হাত দিয়ে অভিনয় করবে। আহারে, বেয়াদব মেয়েটা সব ভেস্তে দিল। রাগে আরাধ্য আরুর হাত টেনে শোয়া থেকে উঠিয়ে বসলো। আরাধ্যর মাথায় পাগড়ি ছুঁড়ে ফেলে দিয়ে বলল, ওই কালীতলা, তুই তোর বিয়ের সাজ পাল্টে ফেলছিস কেন? আরুর মুখে রাগের আভাস নিল। বউকে সম্মান দিয়ে কথা বলুন। আমি কালো জেনেই বিয়ে করছেন, তাহলে কালীতলা বলে কেন? তলাতলা? যা বিয়েতে
যেমন ছিলি তেমনভাবে সেজে আয়। পারবো না। আমার অস্বস্তি হচ্ছিল সেজন্য পাল্টে ফেলেছি। একটু অপেক্ষা করতে আমার জন্য পারিনি। আচ্ছা, সে না পারলি, কিন্তু জানিস তো আজ আমাদের কি? কথাটা বলতে বলতে আরাধ্য আরোর দিকে এগিয়ে গেল। আরও ভয়ে ঢোক গেল। আমতা আমতা করে বলে, কি? আরে, তখন তো বললাম গাড়িতে। বা তারপর? না না, আমি করব না। কিন্তু আমি তো করব বাসর। আরাধ্য এগিয়ে আসলো আরুর কাছে। আরও দু হাত দিয়ে ঠেলে বলল, না প্লিজ এরকম করবেন না, আমার ইজ্জত নষ্ট করবেন না। আরাধ্য চোখ ছোট হয়ে গেল, দাঁত চেপে বলল, তুই কি ইনিয়ে বিনিয়ে ধর্ষকের খেতাব দিতে চাইছিস? আরও মাথা জাগিয়ে বলল, হ্যাঁ। পরক্ষণে দিকে মাথা নেড়ে বলল, না না, আপনি প্লিজ আমার কাছে আসবেন না। দূরে থাকার জন্য আমি তোকে বিয়ে করছি? শৈল পাওয়ার লোভে বিয়ে করছেন তাহলে? যদি ভাবি সেটা, তাহলে এটাই। তাছাড়া কথা না বলে বলে কেন সময় নষ্ট করছে? শুভ কাজে না না করতে নেই। সোনা, সোনা, ছি ছি বলে ডাকছে তাকে আরাধ্য ভাই। এই, আপনি এসব উল্টোপাল্টা নামে কেন ডাকছেন? দূরে থাকুন আমার থেকে, না হলে কিন্তু আমি চিৎকার করবো। এতে তোর কী লাভ? তুই লোকজনকে জানাতে চাস যে তোর জামাই তোকে আদর করছে, আর তুই সেটা উপভোগ করে লোকজনকে জানাচ্ছিস ভালো হবে। এত ভালো মন্দ বুঝি না। আপনি আমার কাছে আসবেন না বলে রাখলাম। কাছে তো অলরেডি এসে গেছে, যান। এবার আমাদের একে অপরের সাথে করার পালা। কথাটা বলে আরাধ্য আরুকে দু হাত জড়িয়ে ধরে আরুকে পাশ থেকে চাদর টেনে নিজেকে ঢেকে ভয়ে চিৎকার করে উঠল, না, আমি টিয়ে করবো না আপনার সাথে, প্লিজ ছেড়ে দিন। আরাধ্য পেট ফেটে হাসি এসলো। অনেকক্ষণ ধরে চেপে রাখলো এই হাসি, আর পারল না, ঘর কাঁপিয়ে হেসে উঠলো। আরও চাদর ফাঁক করে আরাধ্যকে দেখে হাসতে হাসতে বলল, হাসছো কেন? তাহলে কি আমার বাসর করতে না দেওয়ার জন্য কাঁদাবো? তোর জন্য একটা গিফট এনেছি, দেখবি? না না, আরে দেখ, ওঠ না। আচ্ছা, শুয়ে দেখি, আমি খুলি। আরে তো খাটের নিচ থেকে একটা বাক্স বের করলো, বেশ বড়সড়। আরও কৌতূহল জাগলো। আরও তো বিছানা উঠিয়ে খুলতে লাগলো। আরও কৌতূহল লাগা চোখে তাকিয়েছে। হুট করে আরও বাক্সের ভেতর থেকে একটা নাইটি বের করলো। আরও চোখ বড় বড় হয়ে গেলো। চাদর টেনে বলল, আপনি কি ভালো হবেন না, অসভ্য কোথাকার? এটা গিফট, ছিছি। আর নাইটিটা বিছানায় রেখলো। ছিছি, কেন করছিস? ওসব কি এনেছেন? আমার বউর জন্য গিফট। পছন্দ হয়নি? একদম পছন্দ হয়নি। কোনো ব্যাপার না, হাতটা দে। দে তো। না, দেবো না। আর দে না, জোর করে নিলে কিন্তু ব্যথা পাবি। আরও ডান হাত বের করে দিল। ডান হাত না, বাটা দে। আরও বা হাত দিল। আরাধ্য সযত্নে আরুর আঙ্গুলে, অনামিকা আঙ্গুলে একটা আংটি পরিয়ে দিল। বাহ, খাপে খাপে লেগে গেছে। আরও তাকালো হাতের দিকে। ডায়মন্ডের একটা আংটি। কার আংটি এটা? আরাধ্য দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার গার্লফ্রেন্ড ছিল তো, আমার বিয়ের কথা শুনে আমার দেওয়া সব ফেরত দিয়ে গেছে। আপনার গার্লফ্রেন্ডকে এসব নাইটি আংটি দিতেন? হ্যাঁ। আর সেসব ইউজ করার জিনিস আমাকে দিয়েছেন? হুম। তো কি ফেলে দিব নাকি? আরও হাত থেকে আংটিটা খুলতে খুলতে বলে, ইউজ করার জিনিস আমি নেই না। ধরুন আপনার আংটি। আরও তো খুলতে দেয় না। আরে খুলিস না, এমনি মজা করছি, আমি গতকাল কিনেছি এসব, একদম ফ্রেশ। সত্যি? হ্যাঁ। তাহলে আংটিটা হাতেই থাকুক। গুড নাইট। গুড নাইট মানে? আমার বাসর হবে না? কিসের বাসর? কোনো বাসর টাসর হবে না। জোর করে বিয়ে কেন করছেন? একদম মিথ্যে এলিগেশন দিবি না আমার নামে আরও। আমার বাড়ি আমার, রুমও আমার। আমার কথা, তোর কথা আর কিছু হবে না। আমি জোর করলেই আদায় করব। ভালো হবে না কিন্তু। দেই পাবেন না। মন আর কোনোদিনও পাবেন না। তোর মন দিয়ে আমি পানি খাবো নাকি? মন পেলে আম্বানি তার সব সম্পত্তি আমার নামে লিখে দিবে। কোনটা? দেহ পেলে আপনাকে কোন বড়লোক তার সম্পত্তি দেবে শুনি? দেহ পেলে মনের শান্তি পাবো সিস্টার। এই যে সিস্টার বলছেন, তার সাথে আবার অমানবিক জুলুম কেন করতে চাইছেন? আমি সিস্টার বলছি? হ্যাঁ বলছেন তো। কই, আমার তো জান শোনা কলিজা বলছি। মিথ্যে বলবেন না একদম। এত কথা কেন বলছিস? আমি তো সেটাই বুঝতেছি না। 1 ঘন্টা চুপ থাক, তার ভিতরে আমি জিনিস হাসিল করে নিব, ট্রাস্ট মি। আরাধ্য ভাই প্লিজ আমার সময় দিন। আরাধ্য ভুরু কুচকে ভেবে বলল, তারপর নিজেকে সমর্পণ করবি? আরও মাথা নিচু করে ছোট্ট করে বলল, হ্যাঁ। আচ্ছা যা, সময় দিলাম। যখন এত করে বলছিস, তবে বেশি সময় নিলে কিন্তু আমি হাত পা বেঁধেই শুরু করব। হুম, এখন ঘুমা।
আর সাথে সাথে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো। আরাধ্য মুচকে এসে ব্যালকনি দিয়ে আসলো। তার বাসর ঘর আজ ব স র হয়ে বাসার হয়ে গেছে। পরদিন সকালে আরও ঘুম থেকে উঠতে জানতে পারলো আরাধ্য মেডিকেল কলেজে চলে গেছে। সন্ধ্যা তো রেগে আগুন। আজ বউভাজ, অথচ ছেলে তাহার ক্লাস করতে গেছে। এদিকে মিস দিলে কি ক্ষতি হয়ে যেত শুনি। দুপুর 1টার দিকে আরাধ্য বাড়ি ফিরে রিসেপশনের জন্য তৈরি হলো। আর ওকে পেঁয়াজ কালারের শাড়ি দেখে ভুরু কুচকে বলল, বিধবার শাড়ি নেই আর? না নেই বলতি আসার সময় নিয়ে আসতাম। এটা কি সমস্যা? কি এবার সমস্যা? এত সেজেছিস কেন? স্বাস্থ্যও আপনার আপত্তি? কাল যখন সাজতে বললাম তখন তো সাজিস নেই। আর কত কথা শোনাবেন? সারা জীবনে শুনবি খোটা। সেটাই তো দেখছি। আচ্ছা বকবক না করে চল। আর মুখ ভাঙালো। বকবক তো সে নিজেই করে। নীরা আজ আর আসলো না রিসেপশনে। সহ্য করতে পারবে না, কেঁদেই ফেলবে সবার সামনে। সেজন্য মাথা ব্যথা বলে বাবা মাকে না করে জানিয়েছে। নিখিলও আর জোর করেনি। বাবা মা, চাচা চাচি আর বউ নিয়ে আসলো। রিসেপশনের অনুষ্ঠান ভালোই চলছিল, কিন্তু হঠাৎ এক নারীর আগমনে তা কালো মেঘের ন্যায় থমথম হয়ে গেল। এই শুভ মুহূর্তে তাকে কেউ আশা করেনি এখানে। কয়েকটা মানুষের মুখ শক্ত হয়ে আসলো তাকে দেখে। কালো ময়ূর সেজে হাজির হলো তার ঝলক দেখাতে। রিসেপশনে সব লোকের দৃষ্টি পড়ল এক নারীর উপর। তার পরনে কালো শাড়ি, ভারী মেকআপ, শরীর ভর্তি হীরের গহনা। আরাধ্য ঠোঁট কামড়ে এই রমণীকে দেখে ভাবছে তাকে কি নাম দেওয়া যায়। ব্ল্যাক পেপার, ব্ল্যাক হোয়াইট কমিউনিকেশনের আলকাতরা। নাইটি এগিয়ে আসলো আরু আর আরাধ্যের দিকে। হাতে থাকা একটা ডায়মন্ডের বাক্সে আরুকে ধরিয়ে বলল, খুলে দেখো পছন্দ হয় নাকি কি না। আরও দেখলো না খুলে, সেই জন্য রমণীটি নিজেই খুলল। দেখো এখন 10 লাখ টাকা দিয়ে কিনে এনেছি আমার বোনের ছেলের একমাত্র বউয়ের জন্য। আরাধ্য পাশ থেকে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে এক ঢোক খেয়ে বলল, আম্মা তোমাকে ইনভাইট করেছিল? শ্রেয়া তাকালো আরাধ্যের দিকে। ইনভাইট না করুক, তার খালা হিসাবে তো আমার একটা কর্তব্য আছে, তাই না? এটা কি সেজে আসছো খালা? ছি, তোমার ফ্যাশনের রুচি এত বাজে হলো কি করে? শ্রেয়া নিজের দিকে তাকালো। কেন রে, সুন্দর লাগছে না? একটুও না, একদম বীভৎস লাগছে। একটু রুচিশীল হও। আফটার অল তুমি আরাধ্যা আহমেদের একমাত্র খালা বলে কথা। এত টাকা তোমার আর একজন পোশাক মেগা আর্টিস্ট তো রাখতেই পারো সাথে। সন্ধ্যার শরীর রাগে জ্বলছে। এত লোকের ভারী ভিড়ে সিনক্রেট করতে চায় না বলে চুপ করে আছে, কিন্তু আশারকে কুনোই দিয়ে এসে গুটিয়ে যাচ্ছে। আশার তাকালো, প্রশ্নবোধক চাহনিতে তাক করে বলল, কিছু বলবে? সন্ধ্যা দাঁত চেপে বলল, এখানে কি করছে? আমার কিন্তু রাগে শরীর জ্বলছে। প্লিজ ওরে বের করেন এখান থেকে। নিখিল এগিয়ে এলো, আশারকে উদ্দেশ্য করে বলল, শ্রেয়া আসবে বলিসনি তো? ওকে ইনভাইট করেছিল? আশার পারল বিপাকে। সে কারণে শ্রেয়াকে ইনভাইট করে নিজের ঘাড়ে নিজের বিপদ ডাকে আনবে। ওর কি আসার এর জন্য দাওয়াত প্রয়োজন হয়? কিছু মানুষ আছে না দাওয়াতে দেওয়া সত্ত্বে চলে আসে। আপনি ওকে বের করেন ডাক্তার সাহেব, না হলে কিন্তু আমি নিজেই সিনক্রেট করে ফেলবো। আচ্ছা দেখছি। আশার এগিয়ে এলো। শ্রেয়া পাশে গিয়ে দাঁড়াতে আয়ুষ এসে দাঁড়ালো। ও কেবল উপর নিচ এসে নেমে শ্রেয়াকে দেখছে আর এগিয়ে আসলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই তুমি ওই আন্টি না, আশির পাজি খালাটা? শ্রেয়া পাশ ফিরে তাকালো। এমন কথা আশায়। আয়ুষকে দেখে তার ভুরু কুঁচকে এসলো। পিচ্ছি একটা ছেলে তাকে পাজি বলছে। সে একটু বলার জন্য উদ্যত হলো। আশা শ্রেয়াকে থামিয়ে দিয়ে বলল, এই তোর স্বামী না হসপিটালে? স্বামীর কাছে না থেকে এখানে কি করছিস? হাসপাতাল আছে তো কি হয়েছে? কি হয়েছে মানে? স্বামীর পাশে থাকবি? ও ছেলে মেয়ে আশেপাশে। তুই চলে যা সিনক্রেট করার আগে শ্রেয়া। আমার বউ খেপে গেলে খবর আছে কিন্তু। তোর বউ খেপে যাবে কেন? তোর বউয়ের সাথে কথা বলছি নাকি আমি? তোরে কে দাওয়াত দেয়নি? তারপর আসলি কোন মুখে? দায়িত্ব থেকে। আশার হাসি বলল, দায়িত্ব? সিরিয়াসলি? এই জিনিসটা তার ভেতরে আছে? কেন থাকবে না? দায়িত্ববোধ থাকলে অসুস্থ স্বামী রেখে সেজেগুজে এখানে হাজির হতি না। এখন চলে যা, খেয়ে দে। অপমান করছিস? মান অপমান গায়ে লাগে নাকি তোর? লাগলে চলে যা। শ্রেয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিখিলের দিকে একবার তাকালো। নিখিল ভুলেও তার দিকে তাকাচ্ছে না। পাশে অতি সুন্দরী বউ তাকিয়েছে শ্রেয়ার দিকে। শ্রেয়া চোখ দিয়ে যেন ভস্ম করে দিল নিখিলের বউকে, তারপর চলে গেল।
আরাধ্য ঠান্ডা ড্রিঙ্কসের গ্লাস নিয়ে মায়ের কাছে গিয়ে হাতে ধরিয়ে বলল, ঠান্ডা মাথায় মাথা ঠান্ডা করে খেয়ে নাও। সন্ধ্যা ঢকঢক করে খেয়ে নিল। সুস্থভাবে রেস্টুরেন্টটা শেষ হলো। আরাধ্য আর অরু রাতে দের বাড়ি যায়নি, বরং রাত কণা আয়ুষ আসাদদের বাসায় থেকে গেছে। বসার ঘরে আরু, আরশি আর আয়ুষ বাদে সবাই বসে আছে। আয়ুষ গেছে আরশির রুমে, মেয়েটা টেবিলে বসে পড়ছে। এত পড়াশুনো করে কি করবে এই মেয়ে? তাকে তো আয়ুষ চাকরি করাবে না, বসিয়ে বসিয়ে মাথায় তুলে রাখবে। তাহলে এত কষ্ট করে কেন? আয়ুষ এগিয়ে এলো, আরশির পাশের চেয়ারে টেনে বসে বলল, কি পড়ছো? আয়ুষের জবাব দিল, ম্যাথ। তুমি বুঝছো ম্যাথ? জানো, আমার না মাথায় ঢুকে না, অনেক কঠিন। তোমার সমস্যা ভাইয়া, চাচুকে বলে ডাক্তার দেখাতে। আয়ুষের মুখ চুপসে গেল। আয়ুষী সবার সামনে একদম বোবা হয়ে থাকে, আর একান্ত যখন থাকে তখন যা একটু কথা বলে তাও যেন কথায় কথায় খোঁচা খাস ধারে। আমি 10 মিনিটস স্কুলে ভর্তি হয়েছি, তোমার থেকে ভালো স্টুডেন্ট হবো। অল দ্য বেস্ট। আমিও চাই তুমি ভালো করে পড়াশোনা করো। আরও কিছু চাস? আর সে আর কথা বললো না, চুপচাপ ম্যাথ করতে লাগলো। কি হলো বলো? আর কিছু চাও না? না। আর সে আর কিছু বলল না। আয়ুষ বসা থেকে উঠিয়ে রুম থেকে বের হতে হতে গেয়ে বলল, ভালোবাসবো রে আরশিকে অনেক যতনে। আমার হৃদয় জুড়ে শুধু আরশি ঘুরে। দয়াল, তোমার কি দয়া হয় না? আশি পেছন ফিরে একবার বিরক্তি চাহিনী নিক্ষেপ করে কাজে মনোযোগ দিল। আরও তো সবার মাঝে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেল। রাত এখন 11টা বাজে। ঘুমাবে না তোমরা? রাত তো অনেক হলো। বাবা মাকে নিয়ে যাও, ঘুম দরকার। আশার আর সম্মতি প্রকাশ করলো, সন্ধ্যাকে নিয়ে চলে গেল। আরাধ্য নিজের রুমের দিকে আসলো। দরজায় আসতে দেখলো আরও আয়নার সামনে দাঁড়ানো। আরাধ্য এগিয়ে এসে বলল, এই আরু, তোকে একটা চুমু খাই। আরও আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ময়েশ্চারাইজার মাখছিল। আরাধ্যর কথা শুনে চমকে উঠল। আরুকে চুপ থাকতে দেখে আরাধ্য বলল, কি রে, খাই একটা চুমু? তোর ওই গোলাপি গোলাপি ঠোঁটে, কি সুন্দর ঠোঁট রে তোর। আরও আয়নায় নিজের ঠোঁটের দিকে তাকিয়ে বলল, লুচ্চামি করতে আসছেন? সে কি লুচ্চামি করবো, তাও আবার বউয়ের সাথে? বউকে আদর করা হয়, আর সেটাই করতে চাইছি। কাছে তো আসতে দিবি না, ততদিন না হয় এটা দিয়ে নিজেকে খুশি রেখে বের হন রুম থেকে। লজ্জাশরম নেই, বেহেলা লোক কোথাকার। লজ্জাশরম তুই তোর ওড়নার তলায় লুকিয়ে রাখ। এখন আয় চুমু খাই। কথাটা বলে আরাধ্য আরুর জবাবের অপেক্ষা না করে 2 হাত দিয়ে আরুর গলা ধরে ঠোঁটে ঠোঁট বিলিয়ে দিল। আরু ছটপট করলো, কিন্তু ছাড়া পাওয়ার জন্য। মিনিট 5 পর আরাধ্য আরুকে ছেড়ে দিল। সেই টেস্টে তোর রে ঠোঁটে স্ট্রবেরি স্ট্রবেরি ঘ্রাণ পেলাম, আর মিষ্টি লাগলো। আরও টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে রাগি গলে বলে, আমি লিপস্টিক লাগছে ঠোঁটে, যেটা স্ট্রবেরি ফ্লেভার ছিল। কথাটা আরাধ্যের কানে যেতে পেটে এক হাত আর মুখে এক হাত দিলে ওয়াশরুমে ছুটে যেতে যে বলল, শাল, আর ওই রাতের বেলাও তোর ঠোঁটে লিপস্টিক লাগাতে হয় শালি? এখন আমার পেট খারাপ হলে তোর খবর আছে। আরাধ্য পানি দিয়ে মুখ দিয়ে আসলো। আরুকে এখন টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলে, ছুরি আনি, কেটে ফেলো ওই ঠোঁট, যেই ঠোঁটে তুই লিপস্টিক মাখছিস। আনুন, কেটে ফেলি। ছি, কি বাজে লোক আপনি। ইটস নর্মাল। আরও রাগান্বিত হয়ে বলল, একদম বেবি বলবেন না। আরাধ্য চোখ টিপে বলল, জান কলিজে সোনা টোনা পুপরা বলি, মাই নেম ইজ আরু, ইউ কল মি আরু। নো, আই কল ইউ জান, প্লিজ কাম। হোয়াট? আরে আয় না, তারপর বলছি। আরও এগিয়ে আসলো। আরাধ্য আরুকে নিজের কোলে ঘুরিয়ে বসিয়ে বলল, বাহ, তুই তো অনেক পাতলা রে আরু। এটা পরীক্ষা করার জন্য ডেকেছেন? না, শোন, কান খুলে শুনে রাখ, ছেঁড়া খেলার দেওয়া গহনাটা পড়িস না। আমি ওটা তাকে কাল গিয়ে ফেরত দিব। সেম দামের গহনা আমি বানিয়ে দেবো। আচ্ছা, রাগ করছিস? না। আচ্ছা, ভালো করছিস। এখন ঘুমাবি তো? হুম। শুয়ে পড়, আমি লাইটটা নিভিয়ে দিই। আরও সাহস হয়ে উঠে দাঁড়ালো। লাইট নিভিয়ে আসতেছি মানে? আরে ঘুমাতে বেয়াদব মেয়ে, সবসময় নেগেটিভ জিনিস মাথায় নিয়ে ঘুরিস কেন? আরও ছি, যা ঘুমা। আরও মাঝে কোলবালিশ দিয়ে শুয়ে পড়লো। আরও তো লাইট নিভিয়ে বিছানায় এসে মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে আরুকে জড়িয়ে দিল। আরও কেঁপে উঠলো, কী করছেন কি, ছাড়ুন। আরও তো ফিসফিস করে বললো, না, ছাড়বো না। একটা পুরুষের বউ থেকে তাকেও না ছোঁয়ার কষ্ট তোরা মেয়েরা আর কি বুঝবি। জড়িয়ে ধরে ঘুমাতে দে। আমার অস্বস্তি হচ্ছে, আমার স্বস্তি লাগছে, চুপচাপ ঘুমা। আরও আরাধ্যকে শখানে গালি দিতে দিয়ে ঘুমানোর চেষ্টা করলো মধ্যরাতে, অথচ নীলা ব্যালকনিতে দাঁড়ায়। কিছুক্ষণ আগে টেবিলে বসেছিল পড়তে, কিন্তু 10 মিনিটের বেশি পড়তে পারলো না।
আবেগের বয়স, আবেগটা কেটে যায়। এভাবে চলতে থাকলে পড়াশোনা তোর আর হবে না। মনকে বোঝালো, জীবনে সব পেতে নেই, কিছু জিনিস না পাওয়াই ভালো। আল্লাহ নিশ্চয় ভেবে রেখেছে, আরাধ্যকে তার হতে দেয়নি। তবে তার নিজের মন থেকে যেন আরাধ্য নামটা মুছে দেয়। সে কেবল তার কাজিন এবং বিবাহিত এক পুরুষ। তাকে পাওয়ার সব রাস্তা বন্ধ। তাই নিজের পথের গতিপথও বদলে ফেলা উচিত। কথাটা ভেবে দীর্ঘ একটা শ্বাস ফেলে রুমে আসার জন্য পা বাড়াতে নীরার ফোনে মেসেজ আসলো, কাল দেখা করো ঠিক 10 বাজে, তোমার অপেক্ষায় থাকবো। আমি তোমার মেডিকেল কলেজের পাশে। আমি জানি তুমি আরাধ্যকে ভালোবাসো, সেটা নিয়ে কিছু কথা বলো। নীরা অবাক হলো এমন একটা মেসেজ দেখে। নাম্বারটাও অচেনা, কে হতে পারে এই নাম্বারের মালিক? আর নীরাকে চেনে কীভাবে? তার পরিচিত কেউ এটা? ঢাকা মেডিকেল কলেজে পাশে একটা কফি শপ, 3 নম্বর চেয়ারে বসে অপেক্ষা করছে নীরা। বারবার হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দিচ্ছে। 20 মিনিট হলো সে বসে আছে। এদিকে ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে বসা থেকে উঠে বেরোতে আচমকা এক রমণী তার সামনে এসে দাঁড়াল। নীরা ভড়কে যায়। মাথা তুলে তাকাতে দেখতে পায় তার বাবার প্রাক্তন স্ত্রী। চোয়াল শক্ত হয়ে আসলো। সে চেয়ার টেনে, মুখে হাসি টেনে বসতে বসতে বলল, সরি ফর লেট, চলে যাচ্ছিলে? বসো। নীলা বসলো না। আপনি আমাকে গতকাল মেসেজ দিয়ে এখানে আসতে বলছেন? হাউ ডেয়ার ইউ সেন্ড মি আ মেসেজ ফর আ আননোন নাম্বার অ্যান্ড টেল মি টু কাম হেয়ার? সে স্মিত হাসলো। নীরার বাহুতে হাত রেখে বলল, কাম ডাউন নীরা, এত রেগে যাচ্ছ কেন? নীরা হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। একদম স্পর্শ করবেন না। না, আপনি জানেন না আমি রেগে যাই। আই হেট ইউ মিসেস শ্রেয়া খন্দকার। আচ্ছা শোনো আমার কথাটা। আপনার কোনো কথাই শুনতে চাই না। ফার্দার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কিসের সাহায্য? কে চেয়েছে আপনার কাছ থেকে সাহায্য? আমি তো আপনাকে সেই ছোট থেকে সহ্য করতে পারি না। দেখো, একটা সময় আমি তোর বাবাকে ভালোবাসতাম, এখনও বাসি। একটা বাচ্চা জন্ম না দেওয়ায় তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়েছে। আমি আমার ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারিনি। তাই আমি চাই তুমি তোমার ভালোবাসা পাও। তার জন্য আপনি তার জন্য আপনি আমাকে কুবুদ্ধি দিতে এসেছেন? ভালোই করছে বাবা আপনাকে ডিভোর্স দিয়েছিল। আপনি আপনার বোনের ভালোবাসা কেড়ে নিয়ে সুখী হতে চেয়েছিলেন। কারো ভালোবাসা কেড়ে নিয়ে সাময়িক সুখ পাওয়া যায়, তবে তা দীর্ঘস্থায়ী হয় না। আপনার মতো মানুষের সাথে যাই হোক, সংসারটা হয় না। না আপনি ভালো মেয়ে, না হতে পারছেন ভালো স্ত্রী, না হতে পারছেন একজন ভালো মা। সেজন্য উপরওয়ালা আপনার ঘর খালি রেখেছে। তুমি আমাকে অপমান করছো নীরা। যেচেই তো এসেছেন অপমান হতে। কান খুলে একটা কথা শুনে রাখুন, আমি তাকে পাওয়ার আশা ভালোবাসলো, এখন আর তাকে পাওয়ার আশা করি না। আপনার মতো ছিনিয়ে নেওয়ার স্বভাব আমার নেই। যে চলে যায় স্বইচ্ছায়, তাকে ফিরিয়ে আনার বৃথা চেষ্টা, সময় অপচয় করার মতো মেয়ে আমি না। তাই উস্কানি দিতে আসবেন না। আমি ভালো থাকবেন। নীরা চলে গেল। শ্রেয়া থমথম মুখ করে বসে রইল। আজ রোজ ডে, কিন্তু আরাধ্য তো তেমন কেউ নেই যে তাকে রোজ এনে দিবে। তার বউয়ের কথায় কথায় ছ্যাঁত ছ্যাঁত করে ওঠে। একটু কাছে গেলে বিদ্যুতের মতো ঝটকা দেয়। এই মেয়ে শুধু শুধু টাকা খরচ করে গোলাপ এনে দেওয়ার কোনো মানে হয় না। দেখা যাবে গোলাপটা ছুঁড়ে ফেলে দিল। বিছানায় বসে ভাবছে আরাধ্য। তার ফ্রেন্ড আজ বিকেলে ক্যাম্পাসে খাওয়ার আয়োজন করছে। এখন আরুকে কীভাবে বলবে সাথে যেতে? সবাই যদি জিজ্ঞাসা করে আরুর কথা, তখন কি বলবে আরু তার বউ? তাহলে তো জেঁকে ধরবে বিয়ে কবে করছে সেটা নিয়ে। ধুর, আরাধ্য আরুকে নিয়ে যাওয়া কি দরকার? এই রিমিটাও না একদম জাতা। রিমিকে বলাই ভুল হয়েছে বিয়ের কথা। আরও সবাই ভার্সিটি থেকে ফিরেছে। আরাধ্য ওই বিছানায় বসা থেকে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আরাধ্যকে সে আগের ভঙ্গিতে দেখে বুড়ো কুচকে জিজ্ঞাসা করে, কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে তো। কি? রেডি হ, তোকে এক জায়গায় নিয়ে যাবো। কোথায়? বাই এনি চান্স আপনি কি আমাকে রোজ ডে উপলক্ষে রোজ কিনে দিতে চেয়েছেন? সেগুলি বালি, তুই কে রে? তোকে আমি রোজ কিনে দিতে নিয়ে যাবো আমি? রেডি হয়, জমের দরবারে যাব, তোকে রেখে আসবো ওখানে। আর জমকে বলে আসবো তোর মাথায় যেন কিছু ভালো বুদ্ধি ঢুকিয়েছে। আরুর মুখে রাগেরা এসে হানা দিল, একদম বাজে কথা বলবে না, আমি কোথাও যাব না। আর রেডি হব, ভার্সিটি যাব, ফ্রেন্ডরা খাবারের আয়োজন করছে, তো সেখানে গিয়ে আমি কী করবো? তুই তো জিনিস ভালো মন্দ খেতে পারিসনি, সেজন্য ভালো মন্দ খাওয়াতে নিয়ে যাচ্ছি। এখন প্যাচার কম্পার রেডি হয়। শাড়ি পরবো নাকি 3 পিস? বিয়ের লেহেঙ্গা পরবো, অসহ্যকর। আরও একটা সাদা 3 পিস পরে নিল। একদম আরাধ্য ও রেডি হয়ে নিল। দুজন বাসা থেকে বের হওয়ার জন্য ড্রয়িং রুমে আসতে দেখলো আয়ুষ হেলে দুলে আসছে। তার হাতে লাল টকটকে গোলাপ। থেকে থেকে গুনগুন করে
গান গাইছে আর ফুলে চুমু খাচ্ছে। আরাধ্য ভুরু কুচকে জিজ্ঞেস করলো, তুই এই সময় কেন রে, কার সাথে এসেছিস? আয়ুষ আরাধ্যর দিকে তাকিয়ে বলল, ও ব্রো, আমি একাই এসেছি। হাতে এটা কি, অন্ধ নাকি তুমি, দেখতে পাচ্ছ না? না, দেখতে পাচ্ছি না। হাতে আমার ভালোবাসার লাল গোলাপ। কিসের জন্য? তোমার বোনের জন্য, আজ রোজ ডে, সেজন্য আমি রোজ নিয়ে এসেছি। ইয়োর ইজ ইয়োর সিস্টার ওর রুমে? তোমরা কোথায় যাচ্ছ? হুম, কোথায়? তোকে বলতে হবে নাকি কোথায় যাচ্ছি? দেখছিস না আমরা কাপেল, আর কাপেলরা কোথাও যেতে পারে, অনেক জায়গায় তো যেতে পারে, রেস্টুরেন্ট, পার্ক, শপিং মলে। আমরা হোটেলে যাচ্ছি, ডেট করতে আসছি। আরাধ্য আরুকে নিয়ে চলে গেল। আয়ুষ ফুলটা নিয়ে আরশির রুমে গেল। আরশিকে শুয়ে শুয়ে ফোন টিপতে দেখে আয়ুষ আরশির সামনে ফুল নিয়ে হাত বাড়িয়ে বলে, হে আরশি, হ্যাপি রোজ ডে। ওয়ান রোজ ফ্লেভার মেরে তারফ সে, প্লিজ ইউ অ্যাকসেপ্ট মি, তাহলে আমি ভেরি হ্যাপি হব। আশি ফুলটার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। আয়ুষ আশাহত হয়ে বুকে হাত দিয়ে বলল, প্লিজ ডোন্ট কল মি ভাইয়া, আই উইল ইয়োর সাইয়া। মামুনি কোথায়? রুমে। আয়ুষ সন্ধ্যায় রুমের দিকে গেল। আশিও পেছন পেছন আসলো। সন্ধ্যার রুমে ঢুকে সন্ধ্যার পাশে বসলো আয়ুষ। সন্ধ্যা বই বসছিল। আয়ুষকে দেখে বইটা রেখে বলল, আরে আয়ুষ, কার সাথে আসলে? একাই এসেছি। তোমার ছেলে আর আমার আপু আমাকে রেখে ঘুরতে চলে গেল, আমার ভীষণ মন খারাপ। কোথায় গেছে? বললো হোটেলের রুম ডেট করতে। সন্ধ্যা বিষম খেলো। আচ্ছা বাবা, মন খারাপ করিস না, আমি, তুই, আরশি আর তোর চাচা ঘুরতে যাবো, ওকে? আয়ুষ উৎফুল্ল হয়ে বলল, ওকে, চাচাকে ফোন দাও। সন্ধ্যা ফোনটা নিয়ে আশাকে ফোন দিল। আশা রোগী দেখছিল। ফোন দুবার কেটে যাওয়ার পর আশা নিজেই কল ব্যাক করলো। হ্যালো সন্ধ্যাপতি, বলো। ফ্রি আছেন? কেন বলো তো? প্রেম করতে চাইছে আমার সাথে? প্রেম কি আর দিনে করার বয়স আছে আমাদের? মন্দ বলনি কথাটা। এখন কাজের কথা আসা যাক। বলো শুনছি। ফ্রি থাকলে আমাদের ঘুরতে নিয়ে চলুন, আয়ুষ এসেছে। 1 ঘন্টা পর বের হবো, তাহলে অবশিষ্ট রোগীগুলোকে দেখে যেতে পারবো। ঠিক আছে। সূর্য পশ্চিমে আকাশের লালচে আভা ছড়িয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশের রং কখনো কমলা, কখনো বেগুনি, কখনো আবার হালকা লালের ছোঁয়া নিয়ে এক অদ্ভুত রূপ ধারণ করছে। চারপাশে হালকা ঠান্ডা হাওয়া বয়ে চলছে। বাতাসে মিশে আছে নাম না জানা ফুলের মিষ্টি ঘ্রাণ, গন্ধ। পাখিরা সারাদিন ক্লান্তি শেষে গাছের ডালে ডালে ফিরে যাচ্ছে। তাদের কিচিরমিচির শব্দ যেন বিকালের সুরেলা সঙ্গীত বাজছে। আরও সারা রাস্তায় মুগ্ধ হয়ে দেখতে দেখতে ক্যাম্পাস অব্দি আসলো। ক্যাম্পাসে একপাশে দাঁড়িয়ে আছে কিছু ছেলে। আরাধ্য আরুকে নিয়ে সেদিকে এগিয়ে গেল। দেখে মনে হলো ছেলেগুলো আরাধ্যর ফ্রেন্ড। হ্যান্ডশেক করে কুশলাদি করলো। আচমকা এক ছেলে আরুর দিকে তাকালো। আপাতমস্তক আরুকে দেখে আরাধ্যকে বলল, এই, এটা কাকে নিয়ে এসছিস তুই? সৌরভের এমন প্রশ্নে আরু একদম অপ্রস্তুত হয়ে যায়। আরাধ্য একবার আরুর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, চাচার মেয়ে আমার। আরাধ্যর কথা শেষ না হতে দিয়ে সৌরভ বলল, ও, চাচার মেয়ে মানে তোর কাজিন? এই বলে সৌরভ হাসি মুখে আরুর দিকে হাত বাড়িয়ে দিয়ে, হাই কিউটি পাই, আই এম সৌরভ, হোয়াটস ইউর নেম? আরও কিছুটা বিরক্ত হয়ে হ্যান্ডশেক না করে ঠান্ডা গল্পে, আরু, নাইস নেম, আই লাইক এই। সৌরভের চোখে দুষ্টুমি ঝিলে। আরাধ্য এসে সৌরভের দিকে কড়া দৃষ্টিতে তাকায়। তার চোখে রাগের স্পষ্ট ছাপ। ঠান্ডা গলা বলে, আই লাইক ইট মানে? সৌরভ হেসে আরাধ্যের কাঁধে হাত রেখে তারপর সাইডে এনে ফিসফিস করে বলে, দোস্ত, তোর বোনকে আমার বেশ পছন্দ হয়েছে, প্লিজ একটু সেটিংটা করিয়ে দে না। আরাধ্যের ভেতরে যেন আগুন জ্বলে উঠলো। কত বড় সাহস সৌরভের, নিজের বউয়ের সাথে সেটিং করানোর কথা বলছে। মুহূর্তে রাগে ফেটে পড়তে ইচ্ছে করছে ক্যাম্পাসের মধ্যে সৌরভকে গণধোলা দিতে। নিজেকে শান্ত করে ঠান্ডা স্বরে বলল, এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল, তা আনলে মোটেও ভালো হবে না। কথাটা বলে আর হাত ধরে চলে গেল আরাধ্য। আরাধ্য কয়েকটা ফ্রেন্ড শান্ত আরাধ্য যাওয়ার মানে তাকিয়ে বললো, আরাধ্য তেতে গেল কেন? সৌরভ মুচকে এসে বললো, বড় ভাই তো বোনের গার্ডিয়ান হচ্ছে, ব্যাপার না, ম্যানেজ করে নিব আরাধ্যকে। আর মেয়েটা সিঙ্গেল হলে আটকায় কে আমাকে? আরাধ্যা আরুকে নিয়ে রিমির কাছে গেল। রিমি খাবার সাজাচ্ছিল ঘাসের উপর বিছানা চাঁদের উপর। আরু আর আরাধ্যকে দেখে বলে, এসে পড়ছিস তোরা, অপেক্ষায় ছিলাম তোদের। আর আরু এদিকে আয়। আরু বিস্ময় তার মুখে নিজের নাম শুনে, চিনে তাহলে একে? আরও এগিয়ে গিয়ে বসলো, খুব মিষ্টি দেখতে তুমি। আরাধ্যা তো আমাদের দাওয়াতই দেয়নি বিয়েতে, আমরা কি গিফট ছাড়া যেতাম বলো? একদম বাজে কথা বলবি না রিমি। তোর কথা শুনে আরুকে আনাটাই ভুলেছে। কেন, কী হয়েছে? ওই সৌরভ? হ্যাঁ, সৌরভ, কি থামলি কেন? সৌরভ আসছে বলে থেমে গেল আরাধ্য। আরুর মন খারাপ হলো। আরাধ্য অমন কথাটা শুনে যে তাকে আনাটা ভুল হয়েছে। আরাধ্য সময় গুনে বলল, কখন সে সেখান থেকে চলে যাবে আরুকে নিয়ে। সন্ধ্যার দিকে আশার আসলো।
সন্ধ্যা নিয়ে বের হতে আয়ুষ আরশি পেছনে গাড়িতে বসছে, সন্ধ্যা সামনে। আশার একটা গোলাপ এনেছিল, সেটা সন্ধ্যার দিকে বাড়িতে বললো, ফর ইউ মাই লাভলি ওয়াইফ। আয়ুষ সেটা দেখে ফেললো, সামনের দিকে খুঁজে বললো, চাচু তুমি মামুনিকে ফুল দিলে? আমিও দিছি। কাকে? তোমার মামুনিকে? না না, মামুনিকে তো দেওয়ার জন্য তুমি আছো, আমি তো আশিকে দিয়েছি, আশির জন্য তো কেউ ফুল দেওয়ার নেই, সেজন্য আমি দিয়েছি। আশা সন্ধ্যার দিকে একবার তাকালো, সন্ধ্যা গোলাপের দিকে তাকিয়েছে। আশার ভেবে পায় না আয়ুষের ভবিষ্যৎটা আসলে কেমন হবে। ওই ছেলে কি এমন থেকে যাবে বড় হলেও? যদি আশি থেকে বিয়ে না করে, তখন এই ছেলে কি হবে? হার্ট অ্যাটাক করে তো মরেই যাবে বোধহয়। তোর প্রেমে পাগল উম্মাদ আমি, দ্বিতীয় পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। গল্পটা এমনি দিচ্ছে, অনেক পুরনো গল্প, শেষ করে দিব।